আমি ওই ছবিগুলো একটু আপলোড করছিলাম, আজকে কন্ট্যাক্টটা স্পেসটা করবো তো। আহ, এই আবার জিজ্ঞেস করছে, একে তো আমি বলে দিয়েছি, যা লিঙ্ক দিলাম, হ্যাঁ করো। এই বলছি যে, ইয়ে, মৈনাক, বলো বলো। এই বলছি যে তোমার যে বন্ধুটা যে এর প্রজেক্টে কাজ করছিল, ওই তোমার হুম কৌশিকের প্রজেক্টে, ওর হুম। কি কিছু প্রবলেম হয়েছিল? ও মাঝখানে যে কাজ ছেড়ে দিয়েছিল লাস্টের দিকে, টাকা পয়সা নিয়ে? না তো, ও তো কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা ও অতটা অবধি তো কৌশিকদার সঙ্গে কথা হয়েছিল। আচ্ছা দিয়ে তারপর তো ও বললো যে আর পেজ লাগবে, তো কৌশিকদা বললো না লাগবে না। আচ্ছা। ওকে ওর সঙ্গে কথা হয়েছিল কটা 10টা কি 12টা পেজের, তো ওই হুম। কটা রেডি করে দিয়েছে ও, যে কটা পেজ ছিল। ঠিক আছে। তোমার ঠিক আছে, আমি পরে কথা বলছি। আচ্ছা। এখন তো রেকর্ড হচ্ছে, এখন থাক। হুম। দাঁড়াও। হুম, তো স্ক্রিনটা শেয়ার করি।
হুম। দেবদা ওয়েবসাইটটা দেখালে? হ্যাঁ, ওটা দেখলাম তো, আমিও দেখলাম। দেখিয়েছো ওখানে? হ্যাঁ, ওখানে দেখিয়েছি তো, এখনো পর্যন্ত কিছু বলেনি তো। আহ, বলো সমস্ত ফাংশনালিটি করে দিয়েছি। হ্যাঁ, তোর তো তোরটা আমি বললাম শুধু কড়াই জলটা করতে, তুই পুরোটা করে দিয়েছিস। Yeah. আচ্ছা, আমরা না এই যে এইটা যে করেছি, ঠিক আছে, এই টেমপ্লেটটা, মানে এই দাদা, হোম, হ্যাঁ, আমার ওইটা কখন বসবো তোমার এই তো সঙ্গে? এটা করে নিয়ে ওটা নিয়ে বসবো, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে, এটা করে নিয়ে রেকর্ডিংটা বন্ধ করে ওটা নিয়ে বসবো। ঠিক আছে, ঠিক আছে। হুম। দেখো, আমি না কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বড় প্রজেক্টে কাজ করতে গেলে মানে দরকার হয়। তো এখানে এই এতগুলো জিনিস যে আছে, এগুলো না অনেক জায়গায় আমাদের রিউজ হবে, ঠিক আছে, রিউজ হতে ওই পারে। ওই ফটোগুলো একটুখানি ইসে বাড়িয়ে দাও না, মানে তোমার তোমার ইসেটা মানে কেন বলে, উইথ, না উইথ না, মানে বেসিক্যালি একটুখানি ব্রাইটনেস টাইটনেস বাড়িয়ে কিছু একটুখানি ব্রাইটনেস আরে ডিম ওটা আমি, লাগছে না? আমি ওগুলো পারি না, দূর। So, ভালো লাগে না ফটোগ্রাফির কাজ। ম্যামকে বলেছি ইউআই ইউএক্স এর একটা লোক লাগবে এবং ভালো ক্যামেরাম্যান লাগবে, তা না হলে ক্যামেরাম্যান আর ইউএস আলাদা হলো? আর কোনো না। ক্যামেরাম্যান হলে সেটা দিয়ে দিতে পারি, মানে আমার দাদা করে ক্যামেরা, মানে ক্যামেরা ট্যামেরা আছে সমস্ত কিছু। অ্যাকচুয়াল ফটোগ্রাফারই লাগবে, ঠিক আছে, হ্যাঁ এগুলো মানে আমার দাদা ফটোগ্রাফারই। হ্যাঁ, মানে না হলে পসিবল না। হ্যাঁ ওটাই। যে ফটো তুলবে, এডিটিং করবে, এডিট করে দেবে হ্যাঁ পুরোপুরি ফটো। এডিট সমস্ত করে। মানে আমি আমি কিছু কিছু এডিটিং শিখেও ছিলাম ফটোশপ, এখন ভুলে গেছি। হুম, ওটা শুরুতে আমিও শিখেছিলাম যখন এর কাজ হ্যাঁ করতাম। নিজে আমিও থেকে তো স্টার্টিং এ শিখেছিলাম। ছবি টবি গুলো কাটতে হয় তো। হ্যাঁ আমি ওই জন্যই শিখেছিলাম, তারপর ভুলে গেছি, এখন আমার মাথায় নেই। ওটা কি পিএইচপি তে ফেলছো নাকি? হুম। আমি আগে একবার দেখি যে জ্যাম্পের বাইরে লিখলে ফাইলটা এক্সিকিউট করানো যাচ্ছে কিনা। এইচটি পিএইচপি, ডক্স এর ইসে করে দাও না, এইচটি ডক্স এর শর্টকাট করে দাও, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ করবো, দাও। দেখি না, অত ঝামেলা করা লাগবে না। হ্যাঁ মানে এমনি পিএইচপি বাইরে লিখলে চলছে নাকি দেখো, মানে ডেটাবেস কানেক্ট মনে হচ্ছে নেবে না তো, এসটিডক্স ডেটাবেস বাইরে তো লিখলে। কানেক্ট করবো না। ও এখন লাগবে না, তাহলে তো এমনি এমনি চলে যাবে মনে হচ্ছে। পিএইচপি ট্যাগটা বন্ধ করো, বন্ধ করনি? লাগে না, নতুন ভার্সন গুলোতে লাগে না। হুম, ঠিক আছে, চলছে। এই যে ইসে পিএইচপি ডাইরেক্ট চলে এসেছে, ইকো শুধু ওয়ান আসবে তো, পিএইচপি একটা বন্ধ করনি বলে বোধহয় আসছে। আরে, লাগে না, লেটেস্ট ভার্সনে বন্ধ করতে লাগে না, পুরো মডিফায়ার অটোমেটিক অটোমেটিক হচ্ছে, তুলে দেয়। কিন্তু এরকম তো আসা উচিত না, ওয়ান আসা উচিত। দাঁড়াও। আচ্ছা, একটা জিনিস আমি করা যদিও যেত। অনেকদিন আগে করেছি পিএইচপি না, ওই জন্য আহ, তারপর তো ইসে আপডেটও করা হয়নি। দাও দাও, মুড়ি মাখা দাও। বললাম তো, হ্যাঁ। হুম, অ্যাক্সেস দিয়ে ডিলিট করলে নেবে না মনে হচ্ছে। না, ঠিক আছে, জ্যাম্পের মধ্যেই করি, অসুবিধা নেই। এটা তুমি এইচডি ডক্স এর ফোল্ডারটাকে তুমি ইসে করে নাও না, শর্টকাটে করে নাও, হয়ে যাবে কাজ। শর্টকাট মানে? আচ্ছা, ওইখান থেকে এদিকে শর্টকাটে। হ্যাঁ কারণ বারবার করে তাহলে এক্সাম্পে যেতে হবে না তোমাকে,
যেখানে তুমি বেশি কাজ করো সেখানে এইচটি ডক্সের ফোল্ডারটাকে শর্টকাটে ফেলে রাখো, তাহলে ওখানে ডাইরেক্ট চলে যেতে পারবে। আরে হ্যাঁ, সেটা তো করা কোনো ব্যাপার না, সেটা তো আমি করেছি। আমি ওরকমই করে রেখেছি, এমনি এইচটি ডক্সের বাইরে তো ফেললে চলে না পিএইচপিটা। না না, চলে চলে। তুমি চাইলে লারাভেলের প্রজেক্টও জ্যাম্পের বাইরে গিয়ে চালাতে পারো। মনে হয় ডেটাবেসটা কানেক্ট মানে কানেক্ট খায় না একদম। সব 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 হবে সব। হবে। হ্যাঁ, পুরোটাই করতে হবে। না এটা না, এটা নেবো। পিএইচপি ফাইলটা তোমার এমনি জ্যাম্পের মধ্যে থেকে খুলতে হবে অ্যাপাচি সার্ভারে গিয়ে? হ্যাঁ, জ্যাম্পের মধ্যে গিয়ে খুলবে। আমি চাইছিলাম হুম। যে ওটাকে না, মানে, ওটা এমনি ডাইরেক্ট ফাইলটাই খুলে দিচ্ছে। হ্যাঁ ওটা করা যায়, ওটা এখন কনফিগার করতে হবে এখন। ও এইচটি অ্যাক্সেস এর মধ্যে থেকে ওটাকে তুমি সেটা মানে পাথটা এইচটি ডক্স এর মধ্যে দিয়ে চালিয়ে দেবে, তাই তো? বুঝতে হুম পেরেছি, হুম মানে রিরাইট করে দেবে বেসিক্যালি। ঠিক আছে, এটা ঠিক আছে, এখান থেকে নিয়ে করি, অসুবিধা নেই। আমার হচ্ছে যে কি করতে হবে দেখো, এই যে এত কিছু যে লেখা আছে না এখানে, এইটা নিয়ে না মানে বারবার আমাকে প্রত্যেকটা পেজে গিয়ে কি করতে হবে, আমাকে কোডগুলোকে সব কপি পেস্ট করতে হবে, ঠিক আছে? তো সেটা না করে আমি কি করব, আমি এগুলোকে সেগ্রিগেশন করব, যাতে আমার মাল্টিপল পেজ করতে গেলে বারবার আমাকে গিয়ে গিয়ে ওই জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, সিএসএস এর সব লিঙ্কগুলো রিরাইট করতে না হয়। কারণ আমরা তো এক গাদা আমরা তো লিঙ্ক করে রেখেছি সিএসএস এর। তো ওই প্রবলেমগুলোকে যাতে আমরা রিজলভ করতে পারি তার জন্য এটা করা। তা দেখো, তুমি এমনি জানো তো মৈনাক, মৈনাক বলছি, দেব, হ্যাঁ কি? এমনি তুমি জানো তো তোমার পিএসপি? পিএইচপি? না, পিএসপি তো জানি না, কিন্তু আমি শিখছিলাম। আমি ও যেগুলো বলছিল সেগুলো আমি বুঝতে পারছিলাম। আমি সবে শুরু করেছি নিজে থেকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কিছুই আমি না, ভেবেছিলাম, ইনক্লুড করে রেখে দেবো, বুঝলে তো, একটা জায়গায়। ওই তো এইচটিএমএল এর তোমার যেটা এইচটিএমএল আছে ওই পেজটাই পিএসপি দিয়ে করতে হয়, করে একটা কানেকশন পেজ বানিয়ে তোমার ওটা কানেকশন করতে হয়। না না, আর ওই কানেকশন যে করবো না, এইচটিএমএল, কানেকশন ফানেকশন করবো না, বুঝলে তো। না মানে আমরা কিছু ব্যাকএন্ডে কাজ করছি না, পিএইচপিটা দিয়ে জাস্ট তোমাকে টেমপ্লেট কাটিং করাচ্ছি, মানে এই যে বারবার করে যে জায়গাটা ইউজ হচ্ছে ওই জায়গাটাকে রেখে দেবো, যে জাস্ট আমি ইনক্লুড করে দেবো এক জায়গায়, দেবো, এটা দিয়ে কাজ চলে যায়, বুঝলে? বুঝতে পেরেছো? এটা আমাদের মানে প্রচুর সুবিধা হবে বাকি পেজগুলো কাজ করতে, কারণ হেডার ফুটার তো সব জায়গায় কমন। দেখো হুম, হেডার, এই ফুটার আর এই তোমার হুম, হেডারটা আর এইটা, এই হ্যাঁ, পার্টটা কমন। হ্যাঁ, হ্যাঁ, এইটাও সবার জন্য কমন, তো আমি কি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আমি লিখবো? লিখবো না। না, ওইটাই আমরা, ওটাকে আমরা এখন ও ওইটাকে আরেকটা এটা তুমি ফেলে রাখতে চাইছো? একদম, ও, দেখো তো এরকম করতে হয়। তোমার করা যায় ইনক্লুডস নামে একটা, তুমি ইনক্লুডস নামে একটা তৈরি করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এবার হুম, ইনক্লুডস এর মধ্যে তুমি এখানে তোমার যা যা আছে, যেমন ধরো আম, ধরো এখানে ধরো করলে ধরো হেড ডট পিএইচপি, ঠিক আছে, হয়ে গেল। হুম, চার্জে বসানো আছে, হ্যাঁ। তো এখানে আমি না এইটাকে, এই পার্টটাকে নিয়ে ধরো আমি কপি করে দিলাম, বুঝলে, কাট করছি, এখানে পেস্ট করেছি, হলো। এখানে ধরো আমি ইনক্লুড করছি, ইনক্লুড ফাংশন কল করছি, তোমার এখানে বলে দিচ্ছি। ও আচ্ছা, না এইভাবে হবে না, এখানে কি করতে হবে, আমাকে করতে হবে পিএইচপি। পিএসপি জিজ্ঞাসার জন্য। হুম, হুম, হলো। হ্যাঁ, পেজে ক্লোজ। কতদিন পর লিখছি, এবার এখানে লিখতে হবে ইনক্লুড ফাংশনকে কল করতে হবে, বুঝলে। হুম, কোথা থেকে হচ্ছে, ডট স্ল্যাশ ইনক্লুডস, ইনক্লুডস এর মধ্যে কি আছে, হেড ডট পিএইচপি, ঠিক আছে। এবার দেখো, এবার সবকিছু ঠিকঠাক থাকলে, ঠিক আছে, এটা তোমার কি হয়েছে, তোমার ওইখান থেকে কল হচ্ছে, বুঝলে তো, এখান থেকে হুম, ইনক্লুডস এর মধ্যে যে হেডটা আছে সেখান থেকে, হুম, এটা হলো। এরপরে দেখো, এবার এই পেজে আমার কোনটা লাগছে, হেডারটা লাগছে, হেডার হুম, এরিয়াটা। তো এখানে আর একটা আমি তৈরি করতে পারি, হেডার বা ন্যাব, ন্যাব এরিয়া ডট পিএইচপি বা ন্যাভিগেশন ডট পিএইচপি, ঠিক আছে। এটাকে কাট করলাম, এখানে ফেলে রেখে দিলাম, ঠিক হুম, আছে।
হুম এবারে দেখ এখানে কি করব, পিএইচপি ওপেন, পিএইচপি ক্লোজ, ইনক্লুড নেভ ডট স্ল্যাশ ইনপুট স্ল্যাশ ন্যাভিগেশন ডট পিএইচপি। হ্যাঁ, হুম এটা লাগছে সব জায়গায়। তারপরে কি আছে আমার, ফুটার, ফুটারের জন্য করে নি ফুটার ডট পিএইচপি। ঠিক আছে, ফুটারটাকে আমি এখানে ইনক্লুড করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। তোমার ফুটার, ঠিক আছে। তারপর হুম হচ্ছে এই পার্টটাকে আমরা চাইলে না, যেহেতু ফুটারের মধ্যে রেখেছি, এটাকে আমরা এখানেই রেখে দিতে পারি, ঠিক আছে। দেখো তোমার হুম এবার কি হলো, এবার এখানে আমার এই জিনিসটা আমার হয়ে গেল, আমার পেজ ঠিকঠাক রান করছে। হুম এবারে মজার জিনিস দেখো, আমার ধরো একটা নতুন পেজ বানাতে হবে, ঠিক আছে। হুম HTML টা আমার আর লাগছে না, ডিলিট করে দিলাম। আমি ধরো একটা নতুন পেজ কি আছে, আমি ধরো মেসেজ করবো কন্ট্যাক্ট আস হুম ডট পিএইচপি। তো কি করবো দেখো, এটা কপি করে এখানে পেস্ট করব। হুম করলাম। এবার এইখানে দেখো, এই মেন ট্যাগের মধ্যে এক্সট্রা জিনিস যেগুলো আছে না, হুম এগুলোকে আমি ধরো সরিয়ে দিচ্ছি। কতগুলো হয়ে গেছে, 6। দেখো এবার এখানে আমি এখান থেকে এই হাম্বা জাম্বা গুলো সরিয়ে দিচ্ছি, আমি লাগবে না। ধরো এখানে করছি কন্ট্যাক্ট স্পেস, ঠিক আছে। এবার দেখি, হুম এবার কি হলো দেখো, এখানে আমার কোডটা কত মানে রিউজেবিলিটি বেড়ে গেল, বুঝলে। হুম ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। এবার আমি কি করবো, আমার কন্ট্যাক্ট পেজ, আমার মানে টেমপ্লেটটা রেডি। এখানে গিয়ে শুধু লিখবো লোকাল হোস্ট প্রজেক্টের ফোল্ডার নেম স্ল্যাশ কন্ট্যাক্টাস ডট পিএইচপি। এবার এখানে যে চালাবো, তোমার দেখো তোমার পুরো জিনিসটা তোমার চলে এলো। এখানে তুমি কেন বুঝতে পারছো না, দেখো এখানে যেহেতু তোমার এখানে হচ্ছে যে জিনিসটা তোমার এখানে এইটা, পজিশন ফিক্সড করা আছে ওই জন্য ওটা আছে। হ্যাঁ পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে, অসুবিধা নেই। পজিশন অ্যাবসলিউটটা আমরা আগের দিন লাগিয়েছি, এটা লাগবে সব জায়গাতেই। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কমন প্যাডিং বলে একটা জিনিস ছিল, দেখি গ্যাপটা পাচ্ছি না বলে তাই। এবার দেখতে পাচ্ছ এখানে H2টা, দেখো H2টা আমি কি করছি, ধরো আমি তোমার করে দিলাম টেক্সট ডেঞ্জার, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এটা করলে কি হবে তোমার, এখানে দেখো এটা চলে এলো। তার মানে কি দেখো ওপরে এটা দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে যে আসলে পেজটা এরকম কাইন্ড অফ এরকম হবে, ঠিক আছে। তারা পেজটাকে রিলোড করি, এরকম হয়, বুঝতে পেরেছো। এখানে একটা তোমার ব্যানার মতন হুম থাকবে, নিচে কন্ট্যাক্ট আস, এদিকে ডান দিকে তোমার এই সেকশনটা। হ্যাঁ, হুম তো এই জিনিসটা এখানে বসালে জিনিসটা ফুটবে, ঠিক আছে। হুম কিন্তু কি হলো, আমাদেরকে এবারে আর অত কিছু করতে হলো না, কোড কপি করে পেস্ট করা, সব সিএসএস ফাইলগুলো কিনে এনে ফেলা, এগুলো আর করতে হলো না। তো এবার আমাকে বলো যে, আমি দেখো আমাদের তো ব্যানার তো রেডি আছে, দেখো এটা তোমার হোয়াইট লাগছে, তো এখানে তোমার এটা হোয়াইট দেওয়া আছে বলে তাই। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই,
দেখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এখানে আছে, যেহেতু আমরা এখানে এখনো পর্যন্ত কিছু কন্টেন্ট ফেলিনি তাই হোয়াইট করা আছে, কারণ টেক্সট কালার তো হোয়াইট। অ্যাবাউট কোর্স, আবার ব্লগস, কন্ট্যাক্ট আস, এগুলো টেক্সট কালার তো হোয়াইট, তো তাই তো, ওই জন্য দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। এবার তুমি বলো যে এই সেকশনটা বানাতে গেলে কি করতে হবে? সরোবর তো এখন বাদ হয়ে গেছে মনে হয়, এখন তো ওই নিয়ালিপুরে চলে এসছে, নিয়ালিপুরে চলে এসছে আমাকে বলছিল। তোমাকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। তো ফার্স্টে হলো এই যে ছবিটা আছে, যে কোম্পানি যেটা ছিল ওটা ব্যাকগ্রাউন্ডে ফেলে দাও, ঠিক আছে? মানে ওটা যদি ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে যদি ফেলো তাহলে সেটা একরকম, আর যদি তুমি ব্যাকগ্রাউন্ড না ছবি হিসাবে যদি ফেলো, যদি ছবি আইএনজি হিসাবে যদি ফেলো, তাহলে তোমার কভার টভার দিয়ে ওটা ছবিটা লাগাতে হবে পিছনে। বেটার এটাকে মানে সিঙ্গেল ইসে করলে বেটার হয় না, মানে স্কোলেবল না করলে বেটার হয়, ডাইরেক্ট ইসেটা যদি চলে আসে মানে ফর্মটা। আমি আমি হলে এটা কি করতাম, দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ তোমার ব্যবহার করা ভালো, হুম। কিন্তু সব জায়গায় দরকার নেই। না। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলে আমাকে কি করতে হবে, আমার কারো প্রপার্টি ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ হলো ইউআরএল এর মধ্যে দিয়ে দিলে, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ডিপিটি, এগুলো সব আমাদেরকে ওখানে লিখতে হবে। বছরের জন্য করেছে বলতো। হুম। তার জায়গায় কি করতে পারি আমরা, তোমার আমি ডিরেক্ট ছবি নিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? হুম। দেখো আমি করছি কন্ট্যাক্ট আস, এরপর বলে আমাকে প্রমাণ দিতে হবে না। দেখো আপাতত আমরা এদের ছবিটাই নিচ্ছি, তারপরে পরে আমরা আমাদের ছবিগুলো ওখানে বসাবো। 21 বছরের টাকা এই 21 বছর কি বলে 16 বছরের টাকা দেবো। দেখো ব্যানার, 21 আমি টাকা মানে 21 বছরের টাকা পাবো। দেখো এখানে হচ্ছে কি করবো, আমি ইমেজটাকে রাখছি, এর মধ্যে কোথায় আছে ডট স্ল্যাশ অ্যাসেটস, 4 বছর আমার তো বাড়ি দিন, তার 4 বছরের ইন্টারেস্ট যা দেবার বলে চলে কি দেবে না দেবে জেনে নিন, তো আমাকে কিছুই বলেনি। কন্ট্যাক্ট আস, এটাকে চেঞ্জ করে দেবো, এটা কি করবো ব্যানার, হুম। হ্যাঁ মনা করে দিয়েছে। কন্ট্যাক্টাস ব্যানারই আছে। আমি করলাম ব্যানার, তারপরে আমি এটাকে বসাচ্ছি, বসিয়ে আগে দেখি জিনিসটা কি আসছে, দেখি আমাদের এখানে দেখি, দেখো এখানে ছবিটা কোনো কারণে এলো না, দেখি ওয়েবপি ছবি আসে। হ্যাঁ আছে তো, ওটা তো সবথেকে ছোট ফাইল। আমি যে ওয়েবপি ইউজ করি, আমি জেপিজি তে চেঞ্জ করে নিই। না এটা কি হলো, ছবিটা তুমি অল্টারনেটিভে দিয়ে দেখো, ছবিটা আসছে না, অল্টারনেটিভে কিছু একটা দিয়ে দেখো, বুঝে পাবে ছবিটা লোড হচ্ছে না, না। ছবিটা পাতটাকে লোড করছে না। ওই দেখো হুম, দেখি তো এক মিনিট, টেমপ্লেটস সেটস, একটু তো আচ্ছা লাগাই ছবিটা খুঁজে পাচ্ছি, অ্যাসেটস আছে না, অ্যাসেট আছে তোমার? দাঁড়াও, ওটা দেখি, এই ডবল এস সিটিএস, কি আছে তাহলে? এই ছবিটা, এটা তো এখানে নর্মাল এইচটিএমএল হিসেবে ট্রিট করছে, তো এখানে এটা নিয়ে তো কোনো অসুবিধা থাকা উচিত নয়। আচ্ছা ওই ছবিটাকে ডবল ক্লিক করে দাও, খুলছে কিনা ছবিটা, না না, মানে এখানে না ওখান থেকে কন্ট্যাক্টাস থেকে ছবিটা দেখো খুলছে কিনা, মানে হ্যাঁ। হ্যাঁ এখান থেকে খুলে দেখো। ইমেজেস এর মধ্যে কন্ট্যাক্টাস আছে, অ্যাসেটস এর মধ্যে ইমেজেস এর মধ্যে কন্ট্যাক্টাস আছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি,
assets images sorry তো একটু নিয়ম করে জমা দিয়ে হয়ে গেল। সেটা বল। হ্যাঁ? সেটা বলছি, বলছি, কেমন লাগে দেখ? ও, তাহলে কিরকম এখানে তো লাগে? লিঙ্কই চেঞ্জ করনি, ওটা বলছো। হুম। তুমি আমাকে দিয়ে দিও, আমি যে ধরবো তো আমি। এইটা এলো ঠিক আছে। এখানে এদের সুবিধাটা কি আছে, না, মনে যাবে ধরবো। এরা কিভাবে? এখানে তোমার এটা কি তুমি আছে দেখি আগে দাঁড়াও। এইভাবে ছক করে তোমার দাদা বুঝিয়ে করেছে। বুঝিয়ে তো পারেনি, তোমাকে বলে 21 বছর তো বলেনি, আমি 21 বছর পরে টাকাটা পাবো। এটা আমি পজিশন ওকে অ্যাবসলিউট বলেছিলাম আছে 10 থেকে 12 বছর। আর এখানে এই 10 ছবিটা থেকে এখানে 12 বছরের মধ্যে। ঠিক আছে? তাও আবার 4 পজিশন বছর রিলেটিভ। বাড়িয়ে দিই। দেখি 4 এটা বছর বাড়িয়ে দিলে যেমন তখন কি 21 বছর পরে টাকাটা পাবো আমি। আমি এখানে দেখি সেকশনের মধ্যে সব দিয়ে রেখে দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে। এবার এখানে এখানে দেখো এর হাইটটা আলাদা, এর হাইটটা আলাদা, ঠিক আছে। তার মানে কি আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এর একটা তোমার মানে ইমেজের একটা ম্যাক্স হাইট বসিয়ে রেখেছে, বুঝেছো, ম্যাক্স হাইট। তো আমরা সেটা করে দেখি। তো দেখো কিভাবে করা যায়। সেকশন এখানে আমরা একটা করি সিএসএস না, এখানে আমরা যেটা করব আমাদের তো আটকেছি। আরে ভাড়া আমাদের আটকেছি তো। কন্ট্যাক্ট আস স্টাইল ডট সিএসএস না, এটাকে আমি ভাবছি এটাকে আরো কিভাবে এটাকে আরো সুন্দর করা যায়। সেকশন সেকশন জানা যায়, এগুলো জানা যায়। তাহলে নাহলে তুই তো দিয়ে যাবি, তুই জানতে কি করে বলবো? আচ্ছা এগুলো কমন এখানে সেকশন ওয়াইজ ধরে আছে। এটা হচ্ছে করা উচিত ছিল আমাদের হোম পেজ। প্রথমে তো ভাবিনি যে এটা পুরো সব কটা করবো, তাই জন্য সেকশন ধরে করেছিলাম। এটাকে করা যেতে পারে, হোম সেকশন করে দাও। হোম সেকশন আবার সব জায়গায় চেঞ্জ করতে হবে পুরো। না না আমি করে দিই কন্ট্যাক্টার সেকশন, তাহলে আমার সুবিধা হবে। ঠিক বলেছো, কন্ট্যাক্টার সেকশন। যদিও পেজেসের আন্ডারে সেকশন, পেজেসের আন্ডারে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কেমন উচিত ছিল জানো, এরকম খুলে দেখায় উচিত ছিল সিএসএস, তার আন্ডারে তোমার হতো পেজেস, এবার তার আন্ডারে তোমার এবং আরো তোমার ফোল্ডার থাকতো, মানে সিএসএস ফোল্ডার আন্ডারে পেজেস ফোল্ডার, তার মধ্যে আরো থাকতো ধরো হোম, তার আন্ডারে থাকতো ধরো কন্ট্যাক্ট আস, ঠিক আছে। আর একটা ধরো থাকতো আমাদের অ্যাবাউট আস, ঠিক আছে, এরকম থাকতো। এবার এইগুলোর মধ্যে আসতে বাবা, এবার এখানে তোমার সব ফাইলগুলো আমাদের রাখতে হতো। ধরো এখানে যেরকম আছে যা যা সেকশন আছে, এখানে তোমার এইসব ফাইলগুলো আমরা এক একটা করে করতাম। ধরো ব্যানার স্টাইল ডট সিএসএস, বুঝলো তো, এরকম আরো পরপর তোমার সব সিএসএস ফাইলগুলো এখানে বসতো এক একটা রেসপেক্টে। যেহেতু আমরা করে ফেলেছি তাই এখানে আমরা করলাম কন্ট্যাক্টটা সেকশন। কিন্তু এইটা হচ্ছে তোমার মানে কি বলবো প্রেফারেবল ওয়ে, ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি করা উচিত। হ্যাঁ, এরকম এক একটার আন্ডারে এক একটা তোমার সব এইগুলো সব আসতো, বুঝতে পেরেছো দেখবেন। বুঝলাম, মানে তুমি এটা সব একসঙ্গে করে ফেলেছো। হ্যাঁ করে ফেলেছি, আমার প্রথমত প্ল্যান ছিল না হুম এটা করার, ওটা হয়েছে তারপরে ম্যামের সাথে কথা হয়েছে যে এটা এখানেও কনভার্ট করার, ওই জন্য অসুবিধা হুম নেই। এবার দেখো এবারে এইটা যে হলো না, আমি চাইলে পুরো হেড ট্যাগটাকে কিন্তু ইনক্লুডের মধ্যে রাখতে পারতাম, রাখিনি, বুঝলে। আমি কি করেছি, হ্যাঁ যেগুলো তোমার সব জায়গায় ইউজ হচ্ছে সেগুলোকে নিয়ে এই ফাইলের মধ্যে চড়িয়ে দিয়েছি। দেখো হুম
কোথায় আছে, ইনক্লুডস এর মধ্যে, হেডের মধ্যে, হুম ঠিক আছে। আমি কি করব এবারে, উম, দেখো এখানে আরেকটা জিনিস যেটা করা যায়, যে একটু যদি বুদ্ধি করে দেখো না, এইখানে ধরো আমি অ্যাকচুয়ালি কি করবো এখন, এই অ্যাসেটস এর মধ্যে, সিএসএস এর মধ্যে, কন্ট্রাক্টস এর মধ্যে আমি ধরো করবো, ধরো এখন করবো ব্যানার। আচ্ছা, ধরো আপাতত ধরো হচ্ছে তোমার, ধরো এটাকে ধরো করছে, ধরো আপাতত করছি আমি, ধরো ব্যানার স্টাইল ডট সিএসএস করলাম। হুম, এবার এইটাকে ধরো আমি একটা লিঙ্ক করতে চাই, বুঝলে। আরে হুম এই দেখো, হুম, তো দেখো এখানে কি হবে আমার, অ্যাসেটস, ও কন্ট্যাক্ট আস, এখানে না, পিএইচপি তে এই প্রবলেম, এইচটিএমএল এর সাজেশন করতেছে। অ্যাসেটস, সিএসএস, কন্ট্যাক্ট আস সেকশন, ব্যানার স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, এলো। এবার এখানে আমি যদি করি এখন থেকে, যদি সেকশনের তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড যদি করি, দেখি আমার সিএসএসটা খাচ্ছে কিনা। ধরো আমি করলাম প্যাডিং 5 বাড়িয়ে, হলো, তার মানে আমার সিএসএসটা নিচ্ছে, কাজ করছে। হুম এবারে ব্যাপারটা একটা জিনিস খেয়াল করে দেখো, যে হিসাব মতন আমাদের কি হচ্ছে বলো তো, এখানে এই পেজটা এখানে পুরো লোড হচ্ছে, এই যে কন্টেন্টটা পুরো আছে না এখানে, এই সিএসএস হুম গুলো প্রথমে লোড হচ্ছে এখানে, হ্যাঁ তারপরে তোমার এই, মানে সরি এখানে দেখো, ইন্ডেক্সটা বাদ দাও, এই যা যা আছে সব এখানে লোড হচ্ছে, বুঝলে, ইনক্লুড ফাংশনের মাধ্যমে, তারপরে হুম তোমার এইটা আসছে। তাহলে কি হলো, আমি যদি রেসপন্সিভে যদি কিছু লিখি বা ফুটারে, তাহলে সেটা কিন্তু এখানে এ ওভাররাইট করে দেবে, যেটা কিন্তু হওয়া উচিত না। আমরা কি চাই, এইখানে আমরা যা লিখবো সেটা যেন তোমার রেসপন্সিভ সিএসএস ফাইল যেন সেটাকে ওভাররাইট করতে পারে, তাই তো। হুম হুম দেখো জিনিসটা বুঝতে পারবে, হওয়া উচিত যে সিকোয়েন্স অর্ডারে, সেই সিকোয়েন্স অর্ডারে নেই। এই দেখো, ফুটার হয়েছে, রেসপন্সিভ সিএসএস হয়েছে, তারপরে তোমার কন্ট্যাক্ট আস এটা পেজটা হয়েছে, এটা লিংক হয়েছে। তো এটা কি করে সলভ করা যায়, দেখো এটাকে এইভাবে, কিছুই না। ওই ইনক্লুডে, দাদা হুম, বলছি ওই যে ইনক্লুডের মধ্যে একটাতে কি শুধু ওই বুস্টআপ ফাইলগুলো রেখেছিলে, ওই হেড বলে ওর মধ্যে? এই তো এখানে দেখো তোমার হেডের মধ্যে কি আছে, বুস্ট্র্যাপের হুম এগুলো, কন্ট্রাস্ট এগুলো, আউট স্লাইডার, হুম কাস্টম সিস্টেম যা যা হ্যাঁ আছে, এগুলো সব। হ্যাঁ ওইগুলো আছে। হুম ও, আর ফুটারের হলো ফুটারের যে সিএসএস ওইগুলো, আর তোমার রেসপন্সিভের যে সিএসএস পেজটা আছে ওইটা। তো এইটা কি করতে পারি আমরা না, এখানে আমরা হুম আমরা একটা ছোটখাটো আর একটা হেড বানাতে পারি। এটাকে আমরা ধরো করতে পারি, ধরো হেডার টপ, ঠিক আছে, আর একটা ধরো করলাম হেড বটম ডট পিএইচপি। হুম হুম, এইখানে এই মালটাকে রাখলাম, এই পার্টটাকে নিচে ফেলে দিলাম। এবার সুবিধা কি হলো দেখো, এখানে কি হবে, হেড টপ, হুম এইটা হলো, এর নিচে এটাকে রেখে দেবো, হুম ঠিক আছে, হেড বটম, হুম এটা করেছি, ইনক্লুডের মধ্যে হেড টপ, হেড বটম। এবার দেখো, এবার আমি পেজটাকে রিফ্রেশ করছি আর এখানে এড করছি, দেখো তাহলে কি হলো, দেখো তোমার
দেখো কে লোড হলো, এ কিন্তু কন্ট্যাক্টাসটা কিন্তু এর মাঝখানে চলে এলো, ফুটারের আর রেসপন্সিভের সিএসএস। তাহলে কি হলো, আমি এখানে যা যা লিখবো, লিখে যদি রেসপন্সিভ সিএসএস যদি আমি চেঞ্জ করি, তাহলে সেটা মানে এ প্রায়োরিটিটা পাবে, বুঝেছো? কারণ সিএসএস ফাইল নিচে থেকে রেসপন্সিভ নিচে, প্রায়োরিটি পাবে, হ্যাঁ মানে রেসপন্সিভ আগে প্রায়োরিটি পাবে না ওই সিএসএস আগে? না, এটা তো তোমার নর্মাল স্ক্রিনের জন্য আমরা লিখছি এই কোডগুলো এই ফাইলে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন তোমার ছোট স্ক্রিনে যাবে তখন তো রেসপন্সিভ হুম সিএসএস এর ফাইলটা তো লোড হওয়া উচিত, হুম। কারণ সিএসএস তো নিচে থেকে রিড করে। তো আমি যদি একে হ্যাঁ। একদম টপ নিচেই বসিয়ে দিই, তুমি দেখবে তুমি হুম রেসপন্সিভ স্টাইল ডট ফাইলে তুমি মানে মিডিয়া করে লিখছো কিন্তু কাজ করছে না, এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে বলে তাই, কারণ হুম। তোমার প্রথমে রিড হয়ে যাচ্ছে, তারপরে একে এক্সিকিউটই করতে ইচ্ছে না। না। বুঝতে পেরেছো প্রবলেমটা কি হতে পারে, কেন করলাম? হ্যাঁ, তার মানে আগে রেসপন্সিভ পাবে তারপরে তোমার সিএসএস পাবে, সবার নিচে রেসপন্সিভটা তাই? থাকবে, সবার নিচে রেসপন্সিভটা হ্যাঁ থাকবে। হ্যাঁ, ওইটাই তো আমি বলছি। হুম, এবার দেখো আমাদের এটা লেআউটটা তৈরি হলো, এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে দেখো একটা জিনিস আমরা যদি এবার দেখি, দেখো প্রজেক্ট করতে গেলে কত কিছু মানে এ করে করে করতে হয়। দেখো এটা আমরা কি আছি, কন্ট্যাক্টাস, এবার অ্যাবাউট আস পেজটা খোলো। কি মন দেখে 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 কিছু বুঝতে পারলে? হ্যালো, কিছু সিমিলারিটি খুঁজে পেলে? উপরে উপরের এটা সেম আছে, মানে উপরের যে পিকচারের যে ব্যানারের যে ফেলা আছে, হ্যাঁ, এই দুটো মানে এই দুটো ওটা। সেম। তাহলে কি করতে হ্যাঁ। হবে আমাকে, এইটা আমাকে ব্যানারটা হুম আমাকে এইখানে রাখলে চলবে না, কমেন্টের মধ্যে রাখলে চলবে না। হুম। আমি এখানে এটাকে ধরো আপাতত আমি আদার্স করে রাখছি, পরে যখন দরকার হবে আমি এখানে ফাইল চেঞ্জ করে আমি এটাকে বসাবো। আপাতত আমি এখানে করছি কি, কমন পেজেস সেকশন, ঠিক আছে? এইখানে আমি কি করব আমার ব্যানার ডট স্টাইল ডট সিএসএস, ওকে? তো কি হবে, এইখানে আমি এটাকে নেব, হ্যাঁ, অ্যাসেট সিএসএস, এখানে হবে তোমার কমন পেজ সেকশন, কমন পেজের সেকশন, তার আন্ডারে তোমার ব্যানার স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? দেখো এখানে আমি যদি করি সেকশনের ব্যাকগ্রাউন্ড রেড, প্যাডিং IBM, ঠিক আছে, কাজ করছে। তাহলে কি হলো, এটা আমার কমন হয়ে গেল, এটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো ঘুরিয়ে ফিরিয়ে এইটা, বুঝেছো? বুঝতে পারলে কি করলাম, না বুঝতে পারোনি এখনো, বলো? হ্যাঁ 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 হ্যাঁ। এইটাকে কমন করে নিয়েছি, এটাই আমি সব পেজে ইউজ করব, মানে এই ফাইলটাই হুম। আমি কন্ট্যাক্টাস পেজেও করব, আবার অ্যাবাউট আস পেজেও করব, About ওরকম। হুম। খুব সম্ভবত কোর্সেস পেজেও এই জিনিসটাই ব্যবহার হচ্ছে, কিন্তু দা ঘুরিয়ে ফিরিয়ে। আর এই দেখো এটা ব্যবহার, এইটাকে আমরা করিনি, ঠিক আছে, এটাকে আমরা দেখবো এটা কি করা যায়, এটাকে কমন করে নেবো। দেখো মোস্ট অফ দ্য জিনিসগুলো যা যা করেছি সব এখানে কমনই, ঠিক আছে, এগুলো অসুবিধা নেই, এগুলো আমরা কি করবো বলো তো, ওই যে হোম পেজ যে 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 যে- যে তোমার এটা আছে ফাইলটা রেসপেক্টেড হুম। ফাইল, ওটাকে টেনে নেবো, ওটা যখন করবো তখন দেখবো। তো দেখো, আমাকে একটা জিনিস বলো দা, হুম, বলছিলাম যে ওইটা কমন করে নিচ্ছ কিন্তু ছবিগুলো তো আলাদা আছে, তার জন্য মানে যখন ওই কমন জানবো জানার পরে তো ছবিটা change করতে হবে। কি বললে বুঝলাম না, দাঁড়া জোরে করে একটু। আমি বললাম পিকচার তো একই নেই, পিকচার তো আলাদা, হ্যাঁ, তো তোমার ওই পিকচারের সেকশনটা তো আলাদা মানে করতে হবে ওই জায়গাটা, মানে পিকচার যেটা তোমার বসবে, ব্যানারে যে ছবিটা বসবে।
হ্যাঁ এটা তো সব। হুম হ্যাঁ এটা তো আমি, আচ্ছা এইটাকে, হ্যাঁ এইটাকেও করা যায়, কিন্তু কিন্তু কি বলতো, কন্ট্যাক্ট আস পেজে তো তোমার আলাদা ছবি বসছে, হুম অ্যাবাউট পেজে আলাদা ছবি বসছে, বুঝেছো? হুম দেখো ছবি নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদেরকে পাতটা ঠিকঠাক বসাতে হবে, ছবিটা হওয়া নিয়ে কথা। হুম। আমাদের তো এখানে তো এটাকে ডাইনামিক করে রাখবো, এই জায়গাটা ডাইনামিক মানে কি, এটা কমন এমন ভাবে বানিয়ে রাখবো যেখানে যে কোনো ইমেজ ফেললে যেন এই হাইটটাই নেয়। ওকে ওকে, ওইটাই তুমি বানিয়ে রাখছো, হ্যাঁ, হাইটটা। ছবি ফবি নিয়ে আমার মাথা ওকে। ব্যথা নেই, ছবি ফবি যা ইচ্ছা হবে, ওটা হুম। তো যেখান থেকে ইচ্ছা, আমি অন্য সার্ভার থেকে না, আমি ও এখানে একটা, ছবি, ছবিটা কন্টা কাজের পেজের জন্য একরকম ছবি, ও অ্যাবাউটের জন্য একরকম ছবি, শুধু ফরম্যাটটা একই, মানে কতটা হাইট যাবে কতটা এ যাবে সেটা, হ্যাঁ ওটাই করছো। হুম হুম, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হুম হ্যাঁ, এইভাবে করবে, তোমাকে দেবে কোম্পানি লুপে নেবে। এখানে কমেন্ট করে দাও আরো সুন্দর জন্য। প্রথম প্রথম যখন কোম্পানিতে ঢুকবে, কাজ করবে, কমেন্ট করে কাজ করবে, হুম তাহলে কি হবে, ভেতরের কাজে যদি কোথাও মানে তোমার এ হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, ঝাড়টা হুম। কম খেতে হবে। আর ওকে। হচ্ছে এই যে আমার যে ফোল্ডার স্ট্রাকচার, এটা এক একটা কোম্পানি এক এক রকম হয়, ঠিক আছে? আমি নিজে যেহেতু কাজ হুম করি, তো আমি নিজে এই প্যাটার্নটাকে ফলো করি, যে এস এরটা এরকম ভাবে থাকবে, ইমেজেরটা এরকম ভাবে থাকবে, সিএসএস এরটা এরকম ভাবে থাকবে, ঠিক আছে? হুম হ্যাঁ, তো এবারে আস্তে আস্তে আমাদের গাড়ি এগোই। দেখ, এবারে হচ্ছে কি যে, এটা লাগবে না, হাঁটাও। তাহলে আমার এটা আপাতত লেআউটটা ঠিকঠাক এলো। হ্যাঁ, এবার এখানে কি করা আছে না, এখানে আমি যদি ইমেজের ওপর কোনোদিন ডিরেক্ট হাইট উইডথ চাপাতে নেই, কি করতে হবে? প্রথমে তো আমি এখানে একটা দিই, আমি এখানে একটা করছি তোমার সি ব্যানার, ঠিক আছে? কারণ ওটা কমন ব্যানার, যাতে আমরা ক্লাস নেমটা বুঝে আইডেন্টিফাই করতে পারি। এবং ওপরে তো আমরা তো একটা ইউজ করেছি, দেখো, এই দেখো, এখানে যদি আমি যাই ব্যানারে, আমি ব্যানার সেকশন নামে একটা করেছি, ঠিক আছে? এখানে ব্যানার সেকশন করেছি, তো আমি এখানে করছি সি ব্যানার সেকশন, ঠিক আছে? কমন ব্যানার সেকশন। হুম তাহলে আমার আর কনফ্লিক্ট হবে না, এর সাথে খাবে না, সিএসএস ওভাররাইড করবে না। এবার এখান থেকে আমি উম, এই জিনিসটাই কপি করে নিলাম শুধু। এই দুটো জিনিস ছিলাম, পজিশন যেন তোমার হয়, হিডেন হয়। আর পজিশন রিলেটিভ, এটা পিআর এর পজিশন রিলেটিভ করা আছে তো, ঠিক আছে? এটা পজিশন রিলেটিভটা থাক, আমার এই জায়গাটা মানে পজিশন রিলেটিভ করা হলো, ঠিক আছে? এবারে তোমার এখানে আমি দিচ্ছি ধরো ডিপ ডট এটা কি দিই, ইমেজ র্যাপার। দেখো, তো এবারে সি ব্যানারের মধ্যে আমার যে ইমেজ র্যাপার আছে, এর আমি হাইড উইডথ চাপাবো, ঠিক আছে? আর অবশ্যই এর আন্ডারে আমার যে ইমেজ ট্যাগ আছে, সেটার আমি কিছু সিএসএস লিখবো, সেটা এক এক করে আসছি। এবার দেখো, আমরা যখন ব্যানার করেছিলাম না, ব্যানারের একটা হাইট দিয়েছিলাম, মনে আছে? একটা হাইট দিয়েছিলাম আর একটা মিন হাইট দিয়েছিলাম। তো দেখো, আমরা এখানেও সেরকম কিছুই করব। কি করব, আমাদের অ্যাকচুয়ালি কতটা ভাল লাগছে সেটা দেখবো। দেখো, এখানে যদি হিসাব করে দেখো, এটা হয়তো তোমার খুব সম্ভবত তোমার আছে 650 পিক্সেল মতন আছে। তো দেখো, আমরা ধরো এর যদি হাইট যদি দিই 650 পিক্সেল, দিয়ে দেখছি, বুঝলে কতটা কি দিলে ভালো আসে। আচ্ছা, আর এখানে একটা জিনিস যেটা করতে হবে, আচ্ছা দেখি আগে এটা কি হলো। আচ্ছা, এটা আর একটু ছোট করতে হবে। আচ্ছা, না না, এটা ছোট আছে, আরো কত আছে আমি দেখিনি, বুঝলে, আমি জানি তো না। আচ্ছা, ওখানেও সেমই আছে, এখানে কত দিয়ে রেখেছে। এই দেখো, মিন হাইট হচ্ছে 480 পিক্সেল, ম্যাক্স হাইট হচ্ছে 450 পিক্সেল, ঠিক আছে?
আমি হাইট দিয়ে যাবো, হাইটের সাথে যাবো 400 পিক্সেল দেখি আর ঠিক আছে হলো। হুম এবারে হচ্ছে যে এখানে আমাকে একটা জিনিস সবসময় যেটা মনে রাখবে লাগতো, ইমেজেসের সাথে উইথ 100%, 90% কেসে এটা তোমার এই সিএসএসটা হবেই উইথ 100%। দেখো দিলে কি হলো, তোমার ইমেজটা কিন্তু ফুটে গেল, দেখো এই দেখো হুম এটা একটুখানি মনে হয় এ আছে। হ্যাঁ তো এটাকে মিন হাই 450 করা আছে দেখি। সাড়ে 500 করে দেখি। আহা ঠিক আছে, এবারে এই দেখো এখানে এর হাইট হচ্ছে এতটা, বুঝলে তো। এবার আমার কি হচ্ছে, নিচে তোমার তো যেহেতু তোমার উইথ 100% করা আছে বলে জায়গাটা খাচ্ছে না। এখানে একটা জিনিস করা যায়, অবজেক্ট ফিট কন্টেন্ট বা হাইট, এখানে তোমার করা যায় হাইট হচ্ছে তোমার ফিট কন্টেন্ট ম্যাক্স কন্টেন্ট। দেখো ওয়েব কিট ফিলেবল করলে কি হবে, এটা তোমার হাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, বুঝলে। ওকে এক্সাক্ট কত পাচ্ছে বলো দেখি তো, রেন্ডার কত হচ্ছে। এখান থেকে চলে যাও, এখানে এসে এখানে 514। আচ্ছা ঠিক আছে, বলো কি বলো, কি মনে হয় ঠিকঠাক আছে। এটা একটা হোয়াইট দাগ আছে, এটার আমি কি করতে পারি, আমি ওই করব, হাইট হচ্ছে ওয়েব কিট ফিল করে দিলে তাহলে এটা তখন হয়ে গেল। হাইট আমি ডাইনামিক্যালি সেট করে দিলাম, বুঝলে তো, আমি নিজে থেকে হাতে কিছু লিখলাম না। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ হুম। নাকি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে? হালকা হালকা আসছে, শোনা যাচ্ছে এমনি। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। তো এটা হলো, এবার এটার ব্যাপারে যদি একটা কালচে কালচে ভাব আছে, তা আমি একটা কাজ করি, আগে একটা কন্ট্যাক্ট এই 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 জিনিসটাকে করি, বুঝলে তো। দেখো হুম কি করতে হবে, দেখো এটা এর কাজ হয়ে গেল। আমি এইখানে কিছু করব না, হুম আমি এখানে বাইরে চলে এলাম, ডট কন্টেন্ট এরিয়া বা টাইটেল এরিয়া, বুঝলে। হুম এর মধ্যে একটা ডিপ ডট কন্টেনার নামে একটা নিলাম। তো এখানে কি হবে দেখো, এই যে কন্টেনার যে আছে, কন্টেনারটা হচ্ছে আমাদের যে ডিফল্ট যে যেখানে যে লিখে রেখেছি সিএসএস, ওইটাকে তোমার রিড করছে, ঠিক আছে। হুম হ্যাঁ অটোমেটিক তোমার প্যারেন্টে যে টপে যা যা সিএসএস লেখা আছে সেগুলো কিন্তু একে নিয়ে চলছে, ইনহেরিট করছে, হুম বুঝলে। এটা হলো। এবার এখানে হচ্ছে কি, যে আমি কি করতে চাই, ধরো আম, এই ডিজাইনটা হচ্ছে এটাকে আমরা আমাদের মতন করে করি, ঠিক আছে। এটাকে ধরো, এটাকে আমরা কি করতে পারি, এখানে ডিপ ডট রো, ওকে, ডিপ ডট কল এলজি 6x2, এখানে হুম h2 ট্যাগ হবে, এখানে h2 ট্যাগ আছে না, এটা খুব সম্ভবত এখানে এটা h1 ট্যাগ হওয়া উচিত। হ্যাঁ h1 ট্যাগই হবে, ঠিক। একটা পেজে একটা তো প্রথমে তো এই থাকবে, এখানে h1 ট্যাগ বসবে, আর এখানে আমার প্যারাগ্রাফ ট্যাগটা এসে বসবে, ঠিক আছে। তো দেখি আপাতত দেখতে তোমার এরকম পরিষ্কার মানে অভদ্র টাইপের আসবে, ঠিক আছে। তো
এইটাকে আমাদেরকে এবার এর উপরে তুলতে হবে। কি করে করা যায় দেখো, তোমার সি ব্যানারের মধ্যে যে টাইটেল আছে হুম এর কি করবো বলো তো? দেখো কি করা যায় বলো তো, কি করলে আনা যায়? দেখো কি হলো, সিএসএস টা খেলো না কেন? সি ব্যানার সেকশন, তার মধ্যে টাইটেল দিলাম। ও আচ্ছা, সরি, হ্যাঁ এলো, ঠিক আছে। তার মানে একটা জিনিস না, যেটা আমরা আজকে জানতে পারলাম, যে আমরা যদি এরকম সিনট্যাক্সটা যদি কমপ্লিট না করি এবং এটা যদি এরর হয়ে থাকে না, ঠিক আছে, এটা তোমার তাহলে কিন্তু দেবে না। না রিড করবে না, ওখানে তোমার সই হবে না। দেখো এখানে দেখাচ্ছে তো এখন, আমি রিফ্রেশ করবো, হুম এটা তোমার দেখানো হচ্ছে। রেকর্ডিংটা শুরু করেছিলাম, হ্যাঁ রেকর্ডিংটা শুরু করেছিলাম। হুম, তো হলো আম, তোমার এখানে হবে হচ্ছে তোমার টাইটেল করলাম। এবারে দেখো, এবার এটাকে আমি জিনিসটাকে ঠিক করি, এবার একটু ভদ্রস্থ করি। কি করব? পজিশন তোমার হবে অবশ্যই অ্যাবসলিউট, বটম হুম থেকে 0 হলো। এবার একটা জিনিস লক্ষ্য করে হুম দেখেছো কি হলো, ডিজাইনটা ঘাটলো। দেখো আমি যদি ব্যাকগ্রাউন্ড যদি রেড করি, এবার বুঝতে পারবে। তো ওটা কি করে ফিক্স করা যায়? হুম এটাকে আমার বলেই তবে, মানে যখন ওয়েট 100%। না উইথ 100% ব্যাপারটা বলে নয়, হুম আমি ধরো তোমাকে তোমার মা বাবার কাছ থেকে নিয়ে তোমাকে তোমার ধরো অন্য কোনো ধরো আত্মীয়র বাড়ি তোমাকে রেখে দিলাম, ঠিক আছে, হুম কিন্তু তুমি ধরো তোমার বাড়িতে ধরো যেভাবে থাকতে পছন্দ, তোমার ধরো একটা আলাদা রুম আছে, হ্যাঁ, তোমার সেখানে তোমার কমফোর্ট ফিল হয়, হ্যাঁ, তুমি অন্য জায়গায় গেলে তোমার তো হুম অসুবিধা হবে। তো হুম তোমার তো সেই জায়গাটাই সেম জিনিসটাই চাই। বা ধরো তুমি কোনো হুম কাজকর্ম করো, তো অন্য জায়গায় কাজ করতে গেলে তো প্রবলেম হবে। তো কি হুম করতে হবে, তোমাকে সেই সেম ইনভায়রনমেন্টটা দিতে হবে, যা যা হুম ছিল তাই কাইন্ড অফ হয় তুলে এনে হুম বসাতে হবে, চেয়ার টেবিল এনে কিনতে হবে। তো এখানেও তাই, হুম তোমাকে সেই সেম ইনভায়রনমেন্টটা তাকে বলে দিতে হবে। তো এখানে বলে দাও উইথ 100%, ঠিক আছে। উইথ 100% দিলে কি হলো, এ টাইটেলটা অ্যাকচুয়ালি এই নিচে থাকলে যে জায়গাটা নিয়েছিল, এইখানে এইখানে যে জায়গাটা নিয়েছিল, আমি যখন তোমার হুম পজিশন অ্যাবসলিউট করছি, উইথ 100% দেওয়ার জন্য কি হলো, ও তোমার পুরো জায়গাটা নিল। হুম এবার তুমি ব্যাকগ্রাউন্ড এ করে দেখো, দেখো এখানে তো এর নিচে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বুঝতে পারলে? হুম ঠিক আছে, ওকে। এবারে দেখো, এবারে এখানে আমাকে এসে কি করতে হবে, আমাকে আম, এইখানে দেখো এইটা যে আছে না, এটাকে এখানে কি করে দেয় জানো, কি করলে বলতো এটা মাঝখানে আসবে দুটো জিনিস, লেফট ডাইরেকশন করা আছে, কি করতে হবে আমাকে, অ্যালাইন আইটেম সেন্টার করলে এটা তোমার মাঝখানে আসবে। কিন্তু হচ্ছে যে হুম এইটার প্রবলেম হচ্ছে কি, যে এটা আমি যদি ইনলাইন বুটস্ট্র্যাপের ক্লাস হয়, ঠিক আছে, আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে চলো, ফ্লেক্সে চলো, ইনলাইনে একটা ক্লাস আছে, আম, খুব সম্ভবত তোমার এই যে, এই দেখো যেটার জন্য মাঝখানে আছে 3 নম্বর হচ্ছে তোমাকে অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। হুম সেন্টারটা আমরা এখানে ইউজ করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা এখানে আমাদের কাস্টমলি লিখে রাখবো, ঠিক আছে, কারণ ইনলাইন সিএসএস ইনলাইন বুটস্ট্র্যাপের ক্লাস লিখে রাখলে না, সেটা অনেক সময় মানে চেঞ্জ করতে প্রবলেম হয়, ওভাররাইট করতে গিয়ে না প্রবলেম হয়। আর বুটস্ট্র্যাপের ক্লাস খুব দরকার না থাকলে না ওভাররাইট করা উচিত না। যদিও এখানে একটা ডিসক্লেমার, যেটা তোমার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, ঠিক আছে। কেউ ধরো কি করবে, ধরো তোমার এই রোজ ক্লাসটা আছে না, হ্যাঁ, এই লেখা এই সিএসএস গুলো এ অনেকে আছে এগুলোকে নিয়ে ওভাররাইট করে দেয়, ঠিক আছে, যেটা করা আদৌ উচিত নয়। তো যাই হোক, তো এখানে আমি কি করব, আমি তোমার এই জিনিসটা নিয়ে আপাতত আমরা বসিয়ে রাখি, ঠিক আছে। আর এখানে কি করতে হবে আমাকে, টাইটেলের আন্ডারে যে রো আছে, আচ্ছা এটাকে না টাইটেল না করে করে টাইটেল র্যাপার করে দিই, বুঝলে?
তাহলে একটা মিনিংফুল হুম। WRAPPER এটাকেও করে দিলাম, এটাকেও করে দিলাম। রো, হ্যাঁ রো এর জন্য একটা আমি লিখবো CSS। এবার টাইটেল র্যাপারের মধ্যে যে H1 ট্যাগ আছে তার জন্য একটা CSS লিখবো, ওকে। আর এর আন্ডারে যে P ট্যাগ আছে সেটার আমি CSS লিখতে চাই, হলো। হুম এবারে হুম এখানে আমি কি বলে দেবো যে অ্যালাইন আইটেম সেন্টার, যেটা কি হবে দেখো তো ওটা। এবার তুমি বলবে যে হলো, কিন্তু তাও ঠিকঠাক মতন হলো না, কেন হলো না বলো তো? হলো না কেন, মানে পুরোপুরি মাঝখানে এলো না কেন? প্যাডিং কে আছে? হ্যাঁ, প্যাডিং একটা নিচে থেকে খেয়ে আছে। বাই ডিফল্ট পিটা একটা 16 পিক্সেলের, আর এইচন ট্যাগও তোমার একটা 8 পিক্সেলের প্যাডিং নিয়ে থাকে। না প্যাডিং না, সরি মার্জিন। এই দেখো এও তোমার মার্জিন নিয়ে আছে, বুঝলে তো। পিটা কখনো প্যাডিং খায় না। ব্লক এলিমেন্ট সবসময় ওহো। বেশিরভাগ সময় বাই ডিফল্ট তোমার একটা এ নিয়ে থাকে। হুম এটা তুমি যদি নিচে চলে যাও এখানে, কোথায় 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 কোথায়, হ্যাঁ, যাও এই দেখো এই দেখো এই দেখো ইউজার এজেন্ট স্টাইল লিখে রেখেছে নিচে থেকে, ডিসপ্লে ব্লক। হুম ইউজার এজেন্ট মানে কে? আমার ব্রাউজার এজেন্ট। ওর নিজে থেকে কিছু সিএসএস হুম লিখে রাখে, ডিসপ্লে ব্লক, মার্জিন হুম ব্যাকস্টার্ট 1 আরইএম, মার্জিন ব্লক এন্ড 1 আরইএম। আরে ভাই ঠিক আছে, ইনলাইন স্টার্ট এত এত, ইউনিকর্ন এইসব আমি নিজেও জানি না, ঠিক আছে। এইটাও আমি জানি না। মার্জিন ইনলাইনটা হচ্ছে ইনলাইনের মতন করে কাজ করবে, ওটা করতে করতে হয়ে যাবে, কিন্তু ঠিক আছে এইটা হচ্ছে তোমার লেখা থাকে এখানে, যার জন্য তোমার এই সিএসএসটা পড়ছে, বুঝেছো। আর এসে কি করতে হবে আমাকে, আমাকে বলে দিতে ভাই আমার মার্জিন হুম চাই না ভাই, মার্জিন বটম 0, তুমিও মার্জিন বটম 0 হয়ে যাও দুজনে। তাহলে তোমার এরা এবার পুরোপুরি মাঝখানে এলো দেখো। হুম এবারে আমার কাজ কি, এবার হচ্ছে আমি এখানে কিছু জিনিস আমি দেখবো, সেটা হচ্ছে এর তোমার ফন্ট সাইজ কত আছে। ফন্ট সাইজ হচ্ছে কাহা 70, ঠিক আছে। এটা কোথা থেকে দেখলে একবার দেখাও, দেখি দেখাও। এই যে এখানে ক্লিক করবে, হুম এরকম খুলে তোমার নিচে আসবে। হুম এখানে তোমার একটা জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এখানে এরকম বাই ডিফল্ট এরকম থাকে, বুঝলে তো। তোমার কাছে করে দিও গ্রুপ, হুম গ্রুপ করলে দিয়ে কি হবে, লেআউটের আন্ডারে সব চলে আসবে, টেক্সটের আন্ডারে পুরো গ্রুপ হয়ে যাবে, অ্যাপিয়ারেন্স আন্ডারে গ্রুপ হয়ে যাবে, কালার কি কি আছে, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি আছে, এগুলো সব এখানে দেখিয়ে দেবে, রেন্ডার ওকে ফন্ট, ঠিক আছে। তো এখান থেকে এসে আমি দেখে নিলাম যে ফন্ট সাইজ হচ্ছে 70 পিক্সেল। হুম আমরা এটাকেও এ করতে পারি। আর একটা এর কি চাই, এর আমি দেখে নিতে চাই এর ফন্ট ফ্যামিলি কত, সেই ফন্ট সাইজ কত, 20 পিক্সেল, ঠিক আছে। চলো হয়ে গেল, দেখে নিলাম। এবার আমাকে কি করতে হবে দেখো, আমাকে সেই গিয়ে আমার খুলতে হবে আমার কমন, আর একটা আছে রুট। হুম হুম, ফন্ট ফ্যামিলি কি আছে, ভ্যার এইটা, হুম ওয়েট ভ্যার, এই আমি এইটা দেবো, এটা ইউজ করব। ফন্ট সাইজ 80, না 75 পিক্সেল। সেম জিনিস এখানেও হবে, এটা হয়ে যাবে 25 পিক্সেল। হুম কালার এটারও হোয়াইট, এটারও হোয়াইট। ও মাই গড, বেশি বড় হয়ে গেছে মনে হয়। দাঁড়া একটা কাজ করি, এটাকে আপাতত ব্যাকগ্রাউন্ড না ট্রান্সপারেন্ট করি, তাহলে মজাটা বুঝতে পারবো। বেশি বড় হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে। এবার এখানে না একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে একটা ওভারলে চাপাতে হবে, বুঝতে পারছো, একটা ওভারলে চাপানো আছে কাইন্ড অফ, ব্ল্যাক ব্ল্যাক আছে, বুঝেছো? কিছু বুঝতে পারছো, ব্ল্যাক ব্ল্যাক করা আছে। হ্যাঁ আছে তো। কোন জায়গাটা ওটা আরেকবার বলো। এই অটোর ছবিটা ওপরে ও ছবিটার উপরে, হ্যাঁ। আর এইটা দেখো, যেরকম ভিডিওতে বসানো আছে। এটা আসলে কি হচ্ছে যে রিডেবিলিটি কমে যাচ্ছে আমার এর, এতটা হোয়াইট
ইউজার পড়তেই পারবে না, ওর এসে প্রথমে ছবিটা চোখ যাবে, এইগুলো পড়তে পারবে না। তা আমাদের কি করতে হবে, হুম রিডেবিলিটি বাড়াতে হবে। হুম তো রিডেবিলিটি বাড়ানোর কি উপায় আছে? একটা তো হচ্ছে আমরা এখানে একটা ডিপ মতন ফেলে দিতে পারি এখানে, ঠিক আছে, এরকম একটা ডিপ ফেলে দিতে পারি। হ্যাঁ, ডিপ ডট ওভারলে, হ্যাঁ, বলে একটা ফেলে দিতে পারি। সেখানে আমি এটাকে পজিশন অ্যাবসলিউট করে তোমার কি বলে জানো, পজিশন অ্যাবসলিউট হবে, তারপরে তোমার হবে হচ্ছে ওই জেড ইন্ডেক্স করতে হবে, জেড ইন্ডেক্স তো দুটোতেই করতে হবে, কিন্তু এটাই কি আমি না এক্সট্রা আমি ডিপ বানাতে চাই না, বুঝেছো? মানে এটা করলে হুম কি হবে জানো, দাঁড়া এটাকে আমি করে দেখাই, চলো। এই আছে তো, দেখো, এটাকে বলে দিলাম পজিশন অ্যাবসলিউট, দেখো পজিশন অ্যাবসলিউট। এবার আমি তোমাকে একটা রিয়েল টাইমে করে দেখাই সামনে, দেখো। আগে প্রবলেমটা হবে, তা প্রবলেম নয়, একটা অ্যাপ্রোচ। দেখো এটাকে আমি বলছি ধরো টপ থেকে 0, ঠিক আছে, রাইট থেকে 0, সবসময় মার্জিন প্যাডিং আর এই যেটা ইউজ করছি টপ রাইট বটম, এগুলো সব ক্লকওয়াইজ চলা, ঠিক আছে, টপ রাইট বটম 0, লেফট 0, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ধরো রেড। এবারে এখানে কি করতে হবে, দেখো কি হলো, এটা একদম সামনে চলে এলো, এটাকে নিয়ে পিছনে নিয়ে চলে যেতে পারি, হলো। এবার এতে প্রবলেমটা কি হলো একবার দেখি। পজিশন রিলেটিভ আছে, পজিশন রিলেটিভ করা আছে একে। তাহলে এইটা তো এরকম ভাবে দেওয়া উচিত না। আচ্ছা, এর একটা এখানে কে দেখে জেড ইন্ডেক্স দেখে 10 দিই, আর এইটাকে যদি আমি, এটা কোথায় গেছে, জেড ইন্ডেক্স 1, হুম, এটাকে জেড ইন্ডেক্স 0 দিই, এবং এইটাকে যদি আমাকে আবার দিতে হয়, হ্যাঁ, হুম, না ঠিকই আছে, ঠিকই আছে। এইটাকে এবার আমি কি করলাম বলো তো, দেখো এটাকে না আমি এখানে কি করেছি, জেড ইন্ডেক্স এর 0 রেখেছি, আর এই যে প্রপার্টি যা ছিল না এইটা, এর আমি জেড ইন্ডেক্স 10 করেছি। এবার এটাকে আমি, তুমি চাইলে 1ও রাখতে পারো, এইটাকে 1 রাখো, আর এইটাকে তুমি ওভারলেটাকে -1ও করতে পারো অ্যাজ ইউ উইশ, কিন্তু আমি এটাকে 0 রাখবো, কারণ ইমেজটাকে তো আমি তো হাত লাগাতে যাবো না, ঠিক আছে। এবার এটাকে আমি এখানে কি করতে পারি, ধরো আরজিবি এ 0,0,0,1, লাস্টের যে প্যারামিটার যেটা সেটা হচ্ছে অপাসিটি, তুমি এটাকে যত কমাবে তার মতন করে কমবে, ঠিক আছে, বুঝতে পারলে? একটা হচ্ছে হুম এইটা, এইটা করে করা যেতে পারে। আমি এটাকে কপি করছি, এটাকে আমি কপি করে এখানে পেস্ট করলাম। আর একটা আমি এখানে কি করেছিলাম, আমি এইটাকে আমি এখানে একটা জেড ইন্ডেক্স আমি লিখে রেখেছিলাম, এই জেড ইন্ডেক্সটা দিয়ে রাখি, দু জায়গাতেই লাগতে পারে, লাইন নম্বর 15, ঠিক আছে। এইটা একরকম ভাবে করা যায়, ওকে। হুম আর একটা কি করা যায়, এই যে সি কন্টেন্ট ব্যানার সেকশন আছে না, হুম এর আমি সুডো এলিমেন্ট মতন ইউজ করে করতে পারি। এর আফটার দেখো চলে গেল, আবার যা আছে অ্যাজ ইট ইজ চলে এলো। এবার এই হুম সুডো এলিমেন্ট ইউজ করার মানে সুডো বা পেসুডো বলতে পারো, এটা না ডিরেক্ট তোমার এখানে কোনোদিন তুমি ডিরেক্ট দেখতে পাবে না, একে দেখো এর আফটার বিফোর আমরা দেখতে পাই, এখানে দেখতে পাবে না। কি করতে হবে, তোমাকে না বলতে হবে কন্টেন্ট কি বলতে হবে, কন্টেন্ট হবে হচ্ছে ব্ল্যাঙ্ক, দেখো দিলে তবে এটা এখানে, এই দেখো এবার এলো, ওখানে একটা কিছু কন্টেন্ট ওকে দিতে হবে, ব্ল্যাঙ্ক কন্টেন্ট দিতে হবে, তা না হলে এটা তোমার এখানে অ্যাপিয়ার হবে না। এবারে কি করতে হবে, এবার তুমি একে বলো পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে, দেখো দুভাবে দেখাচ্ছি আমি, টপ 0, রাইট 0, বটম 0, লেফট 0, ব্যাকগ্রাউন্ড রেড, দেখো। এবার এখানে এসে কি করো, তুমি এটা করে দাও আরজিবি এ 0,0,0,0,5, হলো। দুভাবে করা যায় কিন্তু এটা, ঠিক আছে। ওই দুটো জিনিস হুম দেখিয়ে দিলাম, একটা হচ্ছে আফটার সুডো এলিমেন্ট ইউজ করে দাও আফটার বিফোর দিয়ে, ঠিক আছে। যদি আফটার বিফোরটা হুম আলাদা, আমি আপাতত আফটার করি,
আফটার বিফোরে আমি এখন যাচ্ছি না। তো আফটার দিয়েও করা যায়, বিফোর দিয়েও করা যায়, আর না হলে তুমি এই ওভারলে এই একটা ডিভ ইউজ করে এখান থেকে এটাকে এইভাবে নিয়ে খেলতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা। হুম। তো আমি ধরো আপাতত আমি এইটাই রাখি। আমি অ্যাকচুয়ালি এক্সট্রা ডিপ বাড়ানো পছন্দ করি না। তো যার জন্য আমি এই প্রসেসটাই আমি করি। দেখো, এবার যদি কেউ যদি প্রশ্ন করে না যে তুমি এইভাবে না লিখে তুমি এইভাবে করছো, ঠিক আছে, তোমাকে একটা ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে এইভাবে যে করছো এটা তো তোমার তো মানে পেজে লোড টাইম বাড়তে পারে। এটা প্রশ্ন করতে পারে, এটা দেখতে চাই যে তোমার বুদ্ধিটা মানে কত দূর, মানে তুমি জিনিসটা কতভাবে কোন- যাও। কোনটায় লোড টাইম বাড়বে? আরে বলছি, দাঁড়াও। ডিপ বাড়ালেই তো লোড টাইম বাড়ে। ডিপ বাড়ালেও লোড টাইম বাড়বে, সিএসএস বাড়ালেও লোড টাইম বাড়বে। আমাকে দুদিক থেকে হুম। লিখতে হচ্ছে। এখানে হুম। প্রবলেমটা কি হচ্ছে, এখানে আমি একটা এক্সট্রা ডিপ বানিয়েছি এবং আমি এখানে তার জন্য সিএসএস লিখেছি। হুম। তো এটা ধরো হতে পারে ধরো 2 মিলি সেকেন্ড, কিন্তু আমরা যদি এই অ্যাপ্রোচটা ফলো করি এটা হবে 1 মিলি সেকেন্ড। কারণ কি, এটা অলরেডি যে ডিপ বা সেকশন বসানো আছে তার উপর আমি এই সিএসএসটা লিখেছি, বুঝলে? এটা ধরো হবে তোমার 1 মিলি সেকেন্ড। জিনিসটা বুঝলে না? আবার বলবো? হ্যাঁ, আচ্ছা। মানে ওইটা যদি 2 মিলি সেকেন্ড হয়, এটা 1 মিলি সেকেন্ড হবে, কারণ মানে এটা এটা একটু কম টাইম লাগবে, ওটা হ্যাঁ, একটু এটা বেশি এটা টাইম কম লাগবে। টাইম লাগবে। হ্যাঁ, বিকজ এটা শুধু পুরানো দ্বীপের উপরই কাজ হয়েছে, আর এটাই নতুন আরেকটা দ্বীপ বানিয়ে সেটার উপর আবার সিএসএস লেখা হয়েছে। হুম। এটা হলো বিভাগ। হুম। তো আমি এইটাকে তুলে দিচ্ছি এখান থেকে, এটাকেও তুলে দিলাম। হ্যাঁ, তো হলো। হুম। তো দেখো, এরকম আছে। এবার এটা তো তোমার একদম এরকম নিচে নেই, একটু উপরের দিকে আছে। কি করে করবে এটা? কিছুই না। এই এবার যে আমাদের যেখানে যে টাইটেল র্যাপার বটন যে জিরো আছে, জিরো। হ্যাঁ, হুম। বটম আমি এখানে ধরো করে দিলাম পার্সেন্ট, ধরে ধরে করে দিলাম, আমি ধরো করে দিলাম ফিফটিন হুম, পার্সেন্ট ওই ঠিক আছে? হয়ে পিক্সেল ধরে আমার তো লিখছি না এখন আমি। আবার অনেক আছে পার্সেন্টেজ ধরেও লেখে, ঠিক আছে? পার্সেন্টেজ ধরে লেখার একটা ড্রব্যাকও আছে, দেখাই সেটা কেন। পার্সেন্টেজটা কি হিসাবে হয় জানো? তোমার এই যে ওর যে প্যারেন্ট যে আছে সে কতটা জায়গা নিয়ে আছে, মানে এ ধরো হুম। 100 ভাগ জায়গা নিয়েছে, তার 15% উপরে উঠছে। এটা খুব সম্ভবত হুম। এটা তোমার মানে এতে প্রবলেম হতে পারে। পুরো দেখাই, এই যে এইসব জায়গায় গিয়ে এ হচ্ছে। আমাদের একটা জিনিস করতে হবে কি, মিডিয়া কোয়ারি লেখার সময় এই যে ছবিটা যে আছে না, এর হাইটটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। হুম। ওখানে কি করতে হবে, ছোট স্ক্রিনে যেটা করা যেতে পারে, এখানেই করে দেখে নিচ্ছি। এই যে ইমেজ র্যাপার আন্ডারে এটা আছে, হাইটটাকে যদি অটো করে দিই, এরকম রাখতে হবে, বুঝেছো? হাইট অটো রাখতে হবে, বুঝলে? সলিউশনটা কি? এটা দেখো, এটা এটা কি করেছে দেখো, এবার এটাকে ইমেজটাকে ছোট করে দিয়েছে। আমরা ইমেজটাকে ছোট করে দিয়েছি, ছোট করে ওর হাইটটাকে একটু বাড়াতে হবে কায়দা করে। হাইটটাকে কতটা কি বাড়ানো যায় দেখতে হবে, ঠিক আছে? ওটা তখন দেখা যাবে না, এখনই বরঞ্চ ওটাকে নিয়ে না ভেবে নি এটাকে কি করা যায়। দাঁড়াও, এটাকে বাদ দে, এটাকে দেখবে। ও বাবা, ইমেজের ধরে করেছে বাবু, দরকার নেই এত কিছু করার। আমরা এখানে কি করতে পারি দেখি, ইমেজের র্যাপার যে আছে হাইট,
এটা কি করতে পারি, এটা হাইড করতে পারি। আসছে অবজেক্ট ফিট, এর হচ্ছে জায়গা যে আছে সেটা এতটা। এক মিনিট, এইটার কি আছে, ভেতরে কেমন আসছে পজিশন রিলেটিভ যদি থাকে, এখানে এ হচ্ছে এরকম ভাবে এটাকে কি করা যেতে পারে। এটা এরকম ভাবে হলে দেখতে খুবই আমাদের অভদ্র লাগছে। এইটাকে দাঁড়াও, এটাকে কি করা যেতে পারে, ফোনের এতে এটাকে একটু আগে আমি যেটাকে এর মধ্যে রাখি, এটা যদি কমিয়ে দিই, এটাকে কমালাম আর এটাকেও কমালাম। এবার এখানে আমাদেরকে এইটাকে একটু ঠিক করতে হবে, ইমেজটাকে। আর হচ্ছে আমাদেরকে এখানে একটা জিনিস ব্যবহার করতে, ইমেজের হাইট করে দিতে হবে অটো, না হাইট অটো করব না, একটা জিনিস যেটা করতে হচ্ছে ওভার অবজেক্ট হিট, অবজেক্ট ফিট, দেখলে এইভাবে হচ্ছে আমাদের করতে হতো, এবং এটা তোমার সম্পূর্ণ ভ্যালিড সিএসএস। তো কি করলাম, কিছুই না, হাইটটা কমিয়ে দিলাম, বুঝলে, ছোট স্ক্রিনে হাইট কমিয়ে দিয়েছি, এই এর যে তোমার ফন্ট ফ্যামিলি, এই ফন্ট সাইজ কমিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কি করেছি, এই যে ইমেজ র্যাপার যে আছে, এর যে ইমেজ আছে এখানে, হাইটটাকে আমি এখানে কি লিখে রেখেছিলাম, হাইট দিয়ে রেখেছিলাম ওয়েব কিট ফিল অ্যাভেলেবেল, ওটা জায়গায় কি করেছি আমি হাইট করে দিয়েছি 100%, অবজেক্ট ফিট করে দিয়েছি কভার, বুঝলে, দেখো তোমার কি সুন্দর কাজ হয়ে গেল। এবার এটাকে চাইলে আরো অনেক কিছু করা যায়, আমরা এটাকে নিচেই রাখবো। বলো তো এটাকে মাঝখানে কি করে করা যায়, নিয়ে যাওয়া যায়, কি সিএসএস লিখতে হবে তার জন্য, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো ফ্লেক্স ইউজ তারপর করেছি নাকি অ্যালাইন। আমি, ফ্লেক্স ইউজ করেছি নাকি আমি, ফ্লেক্স তো করিনি। ও এটাকে, হুম, এটাকে মাঝখানে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য তোমার মার্জিন দিয়েও করা যায়। আর কি করতে হবে, আর তো আরে মনে পড়ছে পজিশন না। ইউজ করছি তো পজিশনে ফায়দা নেবো না কিছু, টপ থেকে করে দিতে হবে তো ও 50%, পজিশন রিলেটিভ, হ্যাঁ, টপ থেকে 50%। হুম। টপ থেকে 50% করে এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট করা যায়, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 50%, এটা আমরা করব না, এটা তো ছোট জায়গা, ছোট জায়গায় অত কিছু লাগে না, ছোট জায়গায় এখানে টপ 50% আছে, ওটাকে ধরে একটা হিসাব করে একটা বসিয়ে দাও, হ্যাঁ, হিসাব করে বসিয়ে দাও, অসুবিধা নেই, এরকম করে বসিয়ে দেবে, দেখে যে যেটা তোমার ভালো লাগবে সেটা বসিয়ে দেবে, বা কোম্পানিতে তোমার টিএল বা যে থাকবে সে বলে দেবে যে কোনটা ভালো লাগছে, ওই হিসাবে রেখে দেবে ফোনে, ঠিক আছে। হুম। তো এইটা আমরা মনে রাখতে হবে। হুম, হুম, ঠিক আছে, একটা কাজ করছি, এই শেষটা কপি করছি, আমাদের তো মোটামুটি এই সেকশনের কাজ হয়ে গেছে, আমি একটা লিখে রাখছি, হুম। আমি শুধু জাস্ট মনে রাখার জন্য, রেসপন্সিভ সিএসএস কি হবে ইন ফিউচার, এটা কপি রাখলাম, এটাকে কমেন্ট করে দিলাম, ইউজ করব না। আর একটা কি আছে, হুম। এটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এখানে একটা আদার সিএসএস আপাতত লিখে রাখি, পরে দেখা যাবে, থাক এখানে, এই জায়গাটাকে ফাঁকা রাখতে চাই, ঠিক আছে। তো দেখো আমাদের হলো,
এটাকে আচ্ছা বটম থেকে তো করতে হতো। টাইটেল র্যাপার, ফিফটিন ছিল 15। 15 দেবো? কত দেখেছে? না না তো নেই না, মাঝখানে, নেই তো বাবা, কেন রাখতে যাবো? মাঝখানে হলে তো 15 করতাম। ঠিক আছে, এতটা ঠিক আছে। এবার কি আছে দেখো, এবারে না এই জায়গাটা আমরা এদের মতন করে করবোই না, এত ঝামেলার দরকার নেই। গেট ইন টাচ উইথ আস, এই লেখাটা শুধু আমরা ব্যবহার করবো, আর কিছু না। দেখো, হুম, তো কি করব? আচ্ছা, এইটা একটা পুরোটা সেকশন, ঠিক আছে, এইটা একটা পুরো সেকশন। হুম, আজকে এই সেকশনের লেআউটটা বানাবো, পরের দিন এর ডিজাইনিংটা করবো, ঠিক আছে? হুম, সেকশন লেআউটটা বানানোটা কোনো চাপের না, লেআউটটা বানানোটা চাপের, ডিজাইনিংটা ফেলা কোনো ব্যাপার না, তো ওটাই আমরা ফলো করবো। তো ঠিক আছে, তো এখানে আমরা একটা কি নেবো, কমন ক্লাসের মধ্যে একটা প্যাডিং বলে একটা ছিল, কমন প্যাডিং, হুম, div ডট কন্টেইনার হলো। এবার এখানে হবে তোমার হচ্ছে h2, নিচে কি আছে, গেট টাচ উইথ আস। ধরো এটা কন্ট্যাক্ট টাস, তো মধ্যে কন্ট্যাক্ট টাস দিলে হবে না, ব্যানার সেকশন। এটাকে কি করা যায়, কি সেকশন দেওয়া, নাম দেওয়া যায় যায় বলো তো? এটা তোমার হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম এরিয়া, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম এরিয়া, ফর্ম এরিয়া সেকশন। হুম, তো এই দেখো, এবার আমি এখানে এই জিনিসটাকে ইউজ করব। আগে কি কনভেনশন ব্যবহার করেছি, ব্যানার স্টাইল, ফর্ম স্টাইল, তো এখানেও করব। কন্ট্যাক্ট ফর্ম স্টাইল ডট সিএসএস। হুম, হলো। এটাকে এনে আমি কপি করে পেস্ট করব নিচে, আর এই ফাইলের নামটা আমি এখানে এখানে চাপিয়ে দেবো, ঠিক আছে? পিএইচপিতে একটা প্রবলেম কি হচ্ছে, পিএইচপিতে যখন কাজ করবে, সরি, পিএইচপি ফাইলের মধ্যে যখন কাজ করবে, তখন ক্লিক করে এরকম যাওয়া যায় না। তো আমাদের কি করতে হবে না, পিএইচপিতে কাজ করতে গেলে এরকম একটা প্রথমে টেস্ট করে দেখে নিতে হবে যে ক্লাসটা ইন্টিগ্রেট হয়েছে কিনা। দেখে নিই আমরা অ্যাড হয়েছে কিনা। কি হলো, আরে কমন প্যাডিং কন্ট্যাক্ট ফ্রম সেকশন, কি হলো, ফাইলটা কি অ্যাড করেছি ঠিক করে? ও আচ্ছা, না, ঠিক করে করে নি তো, ভুল করেছি। এটা কন্ট্যাক্ট স্টার সেকশনের মধ্যে হবে, সিএসএস কমন সেকশন না, কন্ট্যাক্ট আস সেকশন, হ্যাঁ। এবারে তোমার খেয়ে যাবে সিএসএস, ঠিক আছে? হলো। হুম, তো গেট ইন টাচ উইথ আস, এটা কি হবে, দেখো, কমন প্যাডিং তো ব্যবহার হয়েছে, এটাকে পরে ব্যবহার করবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, H2 যে আছে,
এর আমি বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে কি কি করব আমি, দেখো টেক্সট অ্যালাইন করলে প্রথমত মাঝখানে আসবে, সেই আমারটা পাচ্ছে আমার ফিল্ডটা দেয় না। এখানে হবে তোমার ফন্ট ফ্যামিলি, ভ্যারিয়েবল ইউজ হবে ভ্যার, ফন্ট ওয়েট ভ্যার, ফন্ট সাইজ ভ্যার লাগবে না, কালার অবশ্যই ভ্যার। তো কালার নেব এইটা ব্ল্যাক, ফন্ট সাইজ কত হবে আমি এটা দেখবো ওখান থেকে গিয়ে, আমি জানি না ইনিশিয়ালি। ফন্ট ফ্যামিলি হবে এইটা, ফন্ট ওয়েট 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 800 800 এক মিনিট 900 করে দিই টপের। এবারে ফন্ট সাইজ কত আমি দেখে নিই। এই তো বেরোলো একটু। বলতে পারবে কি যে আমার 28 তারিখে না একটা কাটার প্রোডাক্ট ছিল প্রিমিয়াম ইসিএস এ, কি কাটার দেওয়া হয়েছে অলরেডি কেটে ফেলিয়েছে, তো ওটা কিভাবে পে করব? ফন্ট সাইজ হাই রে এখানে বলে, তবে ডাইরেক্ট করতে হবে না, পাশে আচ্ছা 92 পিক্সেল আমরা 93 করে দিই। মেশিনটা ওই মেশিনটা 100 দিলে তারপরে এটা আচ্ছা, মানে এই মাসের শেষে হ্যাঁ শেষে যে হলো, পেমেন্টের ডেটটা আছে ওটা নাকি মানে টাকাও দিতে হবে না। হ্যাঁ আগেরটা আর এটা 28 তারিখে দিতে হবে না তার আগে দিতে হবে? আমরা করতে পারি লেটার স্পেসিং, মানে ওই 20 তারিখে দিয়ে দেখি তো। দিলে সেটা বলতে পারবো না, ক তারিখে দিলে হবে না, তা ওর সাথে কথা বলো। কারোর সাথে দেখা হচ্ছে না আমার, ফোনে কথা বলো। ফোন নাম্বারে ফোন ওই তো, এইটা হ্যাঁ, কেন তো না আমাদের লেটার স্পেসিং দেওয়ার দরকার নেই। যাচ্ছিল না আমার কাছে, যে নাম্বারটা ছিল কোনো কারণবশত যাচ্ছিল বলতে না। পারি। আচ্ছা এখানে কমন প্যাডিং, আচ্ছা এখানে না প্যাডিং অত বেশি দেওয়ার দরকার নেই, এটা কতটা আমরা আগে ডিজাইনটা করে দেখি, বুঝলে তো, যদি মনে হয় তখন প্যাডিংটা এখানে আমরা এটাকে অন্যরকম ভাবে এখন অ্যাডজাস্ট করব। না, এখন ফোন করলে পাবে না, বাইরে বেরিয়েছি তো, কার হুম। সাথে কথা বলতে। এবারে এখানে কি করতে হবে আমাকে, তুমি ভালো আছো? চলে যাচ্ছে ডিপ ডট রো, বাচ্চা বড় হয়েছে? সব না, ডিপ ডট এখনো ঠিক হয়নি? কল এলজি মাঝখানে ভেবেছিলাম ঠিক হবে, 6x2, এই তারই মানে এখন এক বছর একটু ডক্টরের থেকে দূরে ছিলাম। আচ্ছা, এখানে কি করতে হবে আমাদেরকে, এমনি সেরকম ভাবে বোঝা যাচ্ছিল না, মাঝে মাঝে পেটে ব্যথা হতো, সেটা আমি ভেবেছিলাম গ্যাসে ট্যাসে, সেই একই প্রবলেম। আচ্ছা। আমাকে বকাবকি খুব করলো ডাক্তার এই বছর, প্রচুর বলেছে, এখন চলছে কন্টিনিউ প্রতিদিন ওষুধ 7 থেকে 9 রকমের। এবার এখানে একটুখানি কাটাকুটি করতে হবে কৌশিককে নিয়ে, কৌশিক হ্যাঁ, আমি বলছি ছেড়ে দিলাম। ওই জন্যই ছেড়ে দিতে হবে। মৈনাককে নিয়ে। বাচ্চারা ওখানে চাকরি করে যায়। এই হয়ে গেছে গো তোমার একবারে। দেখার লোক না থাকলে যাও। মৈনাক হ্যাঁ, বিরাট ওই বলে বেড়ে গেছে, বেড়ে গেছে। আমার হ্যাঁ। চাকরি করতে পারছে না। হ্যাঁ, মৈনাকের ছবিটা হেভি হয়েছে। সেই তুমি তো ছবিটা দিলে না, হেভি তো হবেই। না দাঁড়াও, দই পানের ছবিটা আমি বসাবো, যে কোনো করে একটা দিয়েছিলাম যে নাম্বারটা একটা জায়গায় বসাবো আমি, সবাই বসাবো। বলছি কি যে আমার না বসাও দেখি আমার ছবি কিরম বসাচ্ছ তোমরা। মৈনাককে দাও, মৈনাক ছবিটা এডিট করে দেবে। দাঁড়াও এটাকে না একটুখানি এ করতে হবে, ছবিটা মনে হচ্ছে এইটা কমাতে হবে, এর এখানে একটু ফর্সা করে দাও। আরে এডিট আমি পারি না গো, মা কালী বলছি তো, এগুলো তুমি আমাকে করে দাও, আমি তোমাকে ছবিটা দিয়ে দাও, তুমি ফর্সা করে দেবে, অসুবিধা নেই, আমি ওটাই চাপিয়ে দেবো। মেঘের আলোটাই তো ওরকম কালারের ছিল, ভাই। চুলটাও কেরম বেকার হয়ে রয়েছে। হ্যাঁ এগুলো ঠিক করে দেবে। আরে চুল ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে যে ব্যাপার নয়, ব্যাপারটা হলো কি ওই মুখটা একটু ফটো পরিষ্কার ফেটে করে গেছে, দিতে হবে। ফটো হ্যাঁ, ফেটে গেছে। ওটা ওটা ঠিক হয়ে যাবে। হলুদ লাগছে, হলুদটা একটু ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। क्या करे अब हम আরে এই फेयर দেখো, स्किनेड लोग हैं। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি দেখলে বুঝতে হবে এই ছবিটা কেন নিলাম। দেখো
এখানে যেটা ঘটনাটা ঘটেছে যে ছবি তোলা হয়েছিল বুঝলে, একটাতে ছিল পুরো হুম হোল্ডেতে হয়ে গেছিল এইটা, হুম এটা থেকে বুঝতে পারছো? হুম আর এইটাতে একটু হ্যাঁ, হোয়াইটিশ হয়েছে, এই দেখো এই যে এই জন্য এটা নিয়েছি। এবারে যাই হোক, ওটা তোমরা ছবিটাকে ওইটা ভালো লাগছে, এই ছবিটা বেশি ভালো লাগছে। এটা হুম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আগে আমরা স্ট্রাকচারটা দাঁড় করিয়ে নিই, তারপরে হুম ওটাকে আমরা নয়, ছবি তো চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নেই, ছবি চেঞ্জ করে দেবো হুম আমি। হুম। এই ছবি থাকবে না, যেটা ভালো ছবি হবে সেটাকেই দেওয়া হবে। আর ছবি ভালো না হুম, হলে ম্যামও অ্যাপ্রুভ করবে না। ব্যাস। হ্যাঁ, তো এখানে আমি একটা দিচ্ছি ডিপ ডট। ভাবছি দই পান্তার ছবি দিলেই ভালো লাগতো। আরে ও তো আরে না দাঁড়াও না, রে ও তো বাবা। ওর তো ছবি এই যে এইটার সাথে বসবে জানো। ওই ছবিটা বসিয়ে দাও তুমি। না না, এখানে এইটা না। এইখানে এটা, এই ছবিটা, এই সব ছবিগুলো এইখানে হুম, যাবে, বুঝেছো? হ্যাঁ, আমি বলছি তুমি ও দাদার লিঙ্কডিনের ছবিটা বসিয়ে দাও, তুমি দেখো শুধু একবার ওই লিঙ্কডিনের যে ছবিটা স্টুডেন্টস বসিয়ে। তো বসাবো, দাঁড়া আর একটা আমি ভাবছি কোথায় করা যায়। কন্ট্যাক্টাস অ্যাবাউটে দেখি তো। ওইটা সাকসেস স্টোরিজ এ দিয়ে দাও দাদার ওই ছবিটা, দেখে একদম আরে সাকসেস না রে না, লাগবে। বাবা, সাকসেসের মেয়েকেই লাগবে, সাকসেসের ছেলে হলো এই যে এখানে মেয়েকে দেওয়া লাগবে। যেতে পারে। হ্যাঁ, স্টুডেন্টস এর মধ্যে এখানে ওই না হুম দেব তো একটু ফর্সা ফর্সা আছে। হুম এখানে আমি না অন্য কিছু একটা হুম কিছু ভাবছি জানো তো, এটা আমার না ওই তোমার যে বন্ধুটা যে আছে না, এ হুম ও লাগবে, একটু একটু লাগবে এখানে একটুখানি আলাদা আলাদা করে, তিনজন কাটিং ধরো করে। এ হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটু অন্যরকম ডিজাইন করলে এই জায়গাটা খেলে উঠবে। এদের এটা অতটা লাগছে না। হুম দেখছি ওটাকে কি করা যায়, আমি অন্যরকম ভেবে রেখেছি আমি। এইখানেই আমি না, এখানে একটা জায়গায় না আমি ওর ছবিটা বসাবো, দেবের ছবিটা। দেবের ছবি আছে? দেবের হ্যাঁ আছে ছবি নেই, আছে আছে। দেব চালাকি করে ছবিটা তোলায়নি, দাঁড়াও, দেব সেদিনকে বেরিয়ে হ্যাঁ, গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেবকে আলাদা করে ডেকে তুলে নেবো, অসুবিধা নেই। আরে আমার ছবি ভালো লাগবে না গোদা। আরে তুমি সব থেকে ফর্সা। সেই মৈনাকের মৈনাকের যে এই যে মেলের যে ছবিটা দেওয়া আছে, হ্যাঁ এই ছবিটা দিয়ে দিন, এই ছবিটা হ্যান্ডসাম লাগছে ভাই। সেই অনুযায়ী তো আমি তাহলে আরো ছবি দিয়ে দিতে পারি আমার। হ্যাঁ, যদি হ্যাঁ, আরো ওগুলো দিচ্ছি, ফেসবুকে তো আমি দেখলাম অনেক ভালো ভালো ছবি দেওয়া আছে। ওইগুলো এইগুলো তো দিবি, ওইগুলো ডিএসএলআর দেখে ছবি, এইগুলো তো ডিএসএলআর ছবি, ফেসবুকে ডিএসএলআর ছবি নেই তো এখন। আমার বিশেষ ছবিগুলো আছে, আমি তো দাদা থেকে ডিএসএলআর ছবি তোলাই। ইমেজেস কন্ট্যাক্ট। ভালো লাগবে ওই ছবিটা, এমনি ভালো লাগছে ওই ছবিটা। আরে হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ লাগছে না, ছবিগুলোকে চেঞ্জ করতে হবে আমার আপাতত, মানে একটা। আর এই হ্যাঁ দেখো, একটা টেম্পোরারি। একটা জিনিস তারপর দেখো, আমি ছবি। এখানে জিনিস করেছি কি, আমি না ইমেজ র্যাপারের মধ্যে ইমেজটা ফেলেছি। হুম কেন? দেখো, পরবর্তীকালে আমাকে কৌশিক আমাকে একটা ছবি দিতে পারে, যেটা হয়তো তোমার ও একটা ডিজাইন করে আমাকে দিল, ঠিক আছে? তো কি হতে পারে, ছবিটা না হুম হাইট উইড চেঞ্জ হতে পারে, হুম আমরা সেটা চাই না। আর এখানে ওরাও দেখো বুদ্ধি করে কি করেছে, ওটা কিন্তু কোমর পর্যন্ত রেখেছে, নিচ পর্যন্ত তো চাই না। তো হুম হুম ওই জন্য আমি একটা ফেলে রেখেছি তার আন্ডারে, মানে এটার আমি হাইট উইথ আমরা এর মধ্যে সেট করে রাখবো, ম্যাক্স উইথটা বলে রাখবো, বুঝলে তো, এর ম্যাক্স উইথ কত হবে। এবার তার মধ্যে হুম ইমেজটা তোমার যেমন খুশি আসুক, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখো, কমন এরিয়া সেকশনের আন্ডারে ইমেজ র্যাপারের একটা তোমার হবে, আর এর যে ইমেজ ট্যাগ আছে তার জন্য সিএসএস হবে। এর সবসময় না, এই উইথ যে আমি বলছি। ক্লাসটা ইউজ করছো না, কন্টাক্ট ফর্ম সেকশন, ঠিক আছে, হ্যাঁ, উপরে ওটা ওটা তো এই সেকশনের এতে কন্টাক্ট ফর্ম সেকশন কমন প্যাডিং তো, মানে ওইটুকুন না দিলে হবে, ওইটুকুন দিলে হবে তো। কমন প্যাডিংটা বলছো, ক্লাসটাতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, ওটা বলছি কমন প্যাডিংটাও দিয়ে। কমন প্যাডিংটা এখানে একটু অন্যরকম লাগছে, ওটাকে আমরা ঠিক করবো, দাঁড়াও, আগে আমাকে এই জিনিসটাকে ঠিক করতে দাও। হুম এটা এখানে গন্ডগোল হয়ে আছে, দেখো। আসলে এরা কি করেছে, এরা না এদের ছবিটাকে না মানে বুদ্ধি করে কাটিয়ে রেখেছে, ঠিক আছে? আমাদের একদম কাটানোর ছবি নেই, প্রবলেমটা হয়ে গেছে এইটা। দেখো ছবিটার না অ্যাকচুয়াল, ওর যে অ্যাকচুয়াল যে হাইট না, সেটা রেন্ডার করছে। রেন্ডার সাইজ দেখো 981 পিক্সেল, দেখতে পাচ্ছ? হুম হুম হুম। হুম। তো আর দেখো তোমার এই গ্যাপিংটা কিসের জন্য নিচে দেখি, আচ্ছা এটা তো প্যাডিং। আচ্ছা একটা কাজ করি,
প্রথমে না প্যাডিংটাকে সরাই, তাহলে প্রবলেমটা কি হচ্ছে বোঝা যাবে। দেখো এরকম ঠিক আছে। এবারে হুম এত তো হাইট চাই না আমার, এটাকে না একটুখানি, না। হায় বাবা, 15টা কোত্থেকে কেন এলো? 15 লেখা উঠেছে কেন? হ্যাঁ, হাতের উপর 15 লেখা উঠেছে কেন? আর আমি ওটা বুঝতে পারছি না কেন। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ফোনে দেখি 1 মিনিট। এটা তো হওয়ার কথা না। এটা 15 করে দেখে ফেলি তুই। কে দাঁড়াও জানে দাঁড়াও। আমার হাতে বোধ হয় 15 ইসে ট্যাটু করা আছে। ও 15ই ফেব্রুয়ারির ছবিটা তোলা হয়েছে, এটা উঠে গেছে টাইম স্ট্যাম্পটা। ये तो बढ़िया बात है। আচ্ছা ঠিক আছে, ওগুলোকে সব ফটোশপে সব ঠিক করাতে হবে এখানে। এই চামড়ার রংটা নিয়ে এখানে ফেলে দিতে হবে। হুম। আচ্ছা ঠিক আছে। আরে ও ভালো একটা ছবি দিয়ে দেবে ও তুলে। হ্যাঁ হ্যাঁ, ছবি যদি মানে যে কোনো সময় কেউ যদি বলে চেঞ্জ করে তো চেঞ্জ করতে হবে। আর দেখো হ্যাঁ এর উইথ, দেখো এর ব্যাকগ্রাউন্ড কালারটা মেরে দেখি কতটা জায়গা নিয়ে বোঝাচ্ছে, এতটা জায়গা নিচ্ছে ঠিক আছে। হুম এর আমরা এখানে, দেখো আমি সবসময় বলি যে ডাইরেক্ট কখনো ডাইরেক্ট হাইট ফেলতে না, ইমেজ ট্যাগের মধ্যে কোনোদিন ফেলবে না, খুব দরকার না হলে। হুম এখানে ইমেজ ট্যাগ রেপার যে দিয়েছি না, এর মধ্যে হাইটটা ফেলবো। এর হাইট আমি বলছি, ধরো এখানে এর কত হাইট আছে, এর আমি বলছি ধরো 500 পিক্সেল, হুম ঠিক আছে। 500 পিক্সেল দিলাম। এবার কি হচ্ছে, হাইটটা তোমার বেরিয়ে যাচ্ছে, হাইটটা কি করতে হবে, ইনহেরিট করতে হবে, এখানে এটাকে আজকে না অবজেক্ট ফিট কভার কন্টেন্ট করতে হবে, দেখো। আর অবজেক্ট ফিট হুম কন্টেন্ট করলে তবে তোমার জিনিসটা খেলছে। এবার হুম এখানে এর হচ্ছে দেখতে হুম হবে যে কতটা দিলে মোটামুটি একটু ভালো লাগে, কারণ ছবিটা মানে কি বলবো আরো, মানে এটা ক্যামেরার খেলা। যেমন দেখ এখানে একটু হেলদি আছে না ছবিটা, মোটা সোটা হুম এরকম, এটা ক্যামেরার খেলা। তো এটা আপাতত থাক, এটা আমরা পরে চেঞ্জ করব। দেখো এবার ব্যাকগ্রাউন্ড কাট শুনে দিলে এবার ঠিক আছে মোটামুটি, কিন্তু একটু একটু মানে অধিকতর জায়গা নিয়ে থাকলে ভালো হতো। তো হ্যাঁ, প্রবলেমটা তো বুঝতে পারি আশা করি। তো যাই হোক, এটা থাক আপাতত, আমি হুম এটাকে পরে চেঞ্জ করব, ঠিক আছে। তুমি রাগ করছো না তো? হ্যাঁ, আর দেবদার মতো কি হতে পারবো বলো? দেবদার, আমি বলছি দেবদার লিঙ্কডইন ফটো দিয়ে দাও, দেখবে একেবারে আরে ওটাও তো রোবট ওখানে আছে। link ক্রাউড মাস। ওখানে দেখো। এবারে এখানে তো কত ছবি করা আছে দেখে নি। তো ছবিটা তুলতে পারিনি, ডিএসএলআর সেই একটা ভালো ছবি তুলতে দিয়ে দিবি, তুমি হয়ে যাবে। সেই আমাকে যদি বলতো আমি একেবারে শুটেড বুটেড হয়ে যেতাম। বলেনি কিছু। হুম। ইন করা একটা ছবি দিবি, ঠিক আছে, তোর কলেজের ড্রেস পরাই দিয়ে দিবি না, কলেজের কলেজের ড্রেসের টেস্টই সঙ্গে নেই, তাহলে কলেজের ড্রেস নর্মাল নেই। যে কোনো একটা ফর্মাল ড্রেস পরে নেবি, নিয়ে হুম। ইন ইন করে এর মতো ইন করে দিয়ে দিবি, আর তোর কলেজের কার্ডটা গলায় করে নিবি। কলেজের কার্ডটা হ্যাঁ, বললে টেকনো টেকনো দেখাবে। আর অন্য না কার্ড বুঝতে পরে নেবো। পারবে না। অন্য কার্ড আছে, টেনশন নেই, অন্য কার্ড পরে নেবো। আমারটা দিয়ে দেবো, আমারটা পরে নিবি। আমার কাছে বোঝা আরো কার্ড যায় না। পরে আছে, সমস্যা নেই। ভালো হবে। যখন কাজ করতে আসবে তখন দিয়ে দিবে। এটা আমি রাখি পকেটে। এখানে ফালতু ও আচ্ছা, এটা হিজিবিজিটা, এই হিজিবিজিটা পরে দেখবো। অন্যের দোকানে দেখেছি আমি। এমনি লোকের হুম যে চকলেট টকলেট দেওয়া হয়, আচ্ছা দেখো, একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে না, ডান পাশে তোমার একটা কাজ হচ্ছে তোমার করতে হবে, সেটা হচ্ছে আম, এই ফর্মটা বানাতে হয়, বুঝলে তো। এবার যদি আমরা হুম এখানে যে এই কাইন্ড অফ এই ফর্মটা, কি হলো, ও আচ্ছা, হুম, ঠিকই আছে, এটাকে ঠিক করে দিই আগে। আর 200 টাকা দাও। 300 টাকা দিয়ে যে 100 টাকা দাও। আর 100 টাকা দাও। 500 টাকা।
তা তুমি যা কেন বলো নিজেরা বলে ঠিক আছে, আমি বললে খারাপ হয়ে গেছে, এই দেখো এখানে একটা এরকম করা ছিল, আমি বললে খারাপ, নিজে বলে ঠিক। মনে পড়ছে? এখানে কি আছে, এখানে এই হুম অ্যানিমেশনটা আমাদের লাগবে না। ফ্রম র্যাপার দেখি তো। আচ্ছা কেন আচ্ছা টাকা দেবো বলো? এই দরজা খুলে দিলে তবে এই কাজ করতে হবে ম্যাচ, ওদের ঠিক নেই, একটা কাজ করি, বুঝলে, স্কুল থাকে মেয়ে, তখন এটা খুলে দেয়, চুরি না করছে দেখো। থাকলে কপি এলিমেন্ট, 8টা সাড়ে আমি 7টা সাড়ে 7টা আমি আসি। তারপর কি আমি পাঞ্জাবি গাড়ি কাজ করবো, তোমার লাস্ট কাজ করবো, তাও গিয়ে নিয়ে যাবো। এইটা লাগবে না, অ্যানিমেশন লাগছে না, তুলে দিলাম, ঠিক আর আছে। 7টার সময় আমি আবার যাবো। এই দেখো এই পুরো জিনিসটাকে কপি পেস্ট করেছি। আর এখানে একটা কি জিনিস আছে, ফর্ম সেকশন, হুম ফর্ম সেকশনটাকে দেখি এখানে ফেলে দেখি। আমি জানি যে খোলা থাকে হুম, আরে यार কপি হ, আমি 6টার সময় আবার আমি 3:30 4টার সময় উঠে যাই। দেখো হয়ে গেল কিন্তু, দেখলে কত সুবিধা হলো, বুঝলে কি সুন্দর। শুধু দেখো ফর্ম সেকশনটা দিয়ে এসে আবার এখানে চাপানো ছিল সেকশনের মাথায়, কপি করে নিয়েছি। হুম নিয়ে এখানে চাপিয়ে দিলাম, কিছু করিনি আর। ও ভাই বুঝলে কি তুমি ভাবছিলে তো কত কিছু করতে হবে, হ্যাঁ তাই তো, হুম বানাতে হবে শুরু থেকে, এই বর্ডার হুম মর্ডার গুলো সব করতে হবে, অত কিছু ঝামেলাই নেই। হুম এখানে এটাও করা আছে, ঠিক আছে, হ্যাঁ এটাকে নিয়ে কি সুন্দর কাজটা হয়ে গেল। এবার দেখো এটা কি আছে, এটা তোমার তো মানে একটু মাঝখানে এই হয়ে আছে তো, তো এটাকে কি করা যায় দেখো, হুম এইখানে আমরা ফ্লেক্স ইউজ করতে পারি। এইখানে আমরা বলে দিতে পারি যে বুটস্ট্র্যাপের যেটা আছে না ক্লাসটা, ওটাকে এখানে ইউজ করতে পারি। দেখো বুটস্ট্র্যাপের কি আছে, বুটস্ট্র্যাপ ফ্লেক্স লিখে সার্চ করলাম, চলো এতে চলে যাও, অ্যালাইন আইটেম সেন্টার, এটাকে আমি এখানে রেখে দিচ্ছি রো এর পাশে করে, হুম এখানে আসো। কি হলো, হইলো না কেন, কি ব্যাপার? এগুলো ফর্মটা কি, ও আচ্ছা ফর্মের একটা এ আছে, মার্জিন বটম লাগবে না। এবার দেখো এবার ঠিক আছে। এবার আমার কি করতে হবে, আমার কি কাজ দেখো, আমি এখানে করে দিচ্ছি, ধরো তোমার কন্ট্যাক্ট আস-এর মধ্যে যে ফ্রম র্যাপার আছে না, হুম ওর মার্জিন বটম 0, দেখি দেখলে, শুধু মার্জিন বটমটা 0 হুম করে দিলাম। তার মানে আমি স্পেসিফিকলি বলে দিলাম কন্ট্যাক্ট আস সেন্সরের মধ্যে যে ফ্রম র্যাপার আছে তার তোমার মার্জিন বটমটা 0, ব্যাস। ফর্ম র্যাপার ছিল না, ফর্ম অ্যাকশন ছিল তো, আরে ফর্ম র্যাপার ছিল। অ্যাকশন দেখো ভালো করে দেখে নাও স্ট্রাকচারটা। হ্যাঁ হ্যাঁ ফর্ম র্যাপার ঠিক আছে। এবার এখানে আমি হুম ফর্মটা হুম কেন চেঞ্জ করলাম না, কারণ ফর্মটা পরে কি বলছে ম্যাম দেখি, তারপরে ফর্মটাকে ছোট হুম বড় করা যাবে, অসুবিধা হুম নেই। এবার এখানে একটা জিনিস কি করতে হবে আমাকে, যে এই যে H2 ট্যাগটা আছে না, কোথায় আছে দেখি এইটা, হুম এর একটা আমাকে ঠিকঠাক একটা আমাকে গায়ে গায়ে ঘেঁষে আছে, এটাকে আমাকে মার্জিন বটম এটাকে এ করতে হবে। তো করে দেখি মার্জিন বটম 1 rem দেবো, দেখি 3 rem দিলাম, ঠিক আছে, এগুলো আরো ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। মার্জিন বটম 3 rem মানে কত বলো তো, 1 rem মানে কত? 16 পিক্সেল। হুম, এবার সেটা তুমি কি করে প্রমাণ করবে, একটা উপায় হচ্ছে এখানে চলে যাও,
এখানে গিয়ে যে মার্জিন বটন দিয়েছো দেখো, এখানে তোমার দেখিয়ে দেবে ক্যালকুলেট হয়ে কত হচ্ছে। আর একটা হচ্ছে এইভাবে অ্যাকচুয়ালি এখানে গিয়ে দেখতে হয়, এই যে এরিয়াটা যেটা দেখছি এটা হচ্ছে কম্পিউটেড এরিয়া। কম্পিউটেড এরিয়াতে তোমার বলে দেবে সবকিছু কম্পিউট হয়ে তোমার কত কি কি তোমার প্রপার্টি ইউজ হচ্ছে। তো এখানে দেখো তুমি দেখতে পাবে এটাকে, যে এই যে এইটাকেই তোমার বলা হয় তোমার বক্স মডেল, বুঝলে? একটা ট্যাগের রেসপেক্টে তার একটা পুরো বক্স যে লেআউট তৈরি হচ্ছে, সেখানে তার মার্জিন, প্যাডিং, বর্ডার, ঠিক আছে, সবকিছু, হাইট, উইথ, হাইট আর ওয়েট, ঠিক আছে, সব যে মেনশন হচ্ছে সবগুলো এখানে যে রেন্ডার হচ্ছে, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে বক্স মডেল। বক্স মডেল হচ্ছে ইন্টারভিউয়ারদের পপুলার মানে ফেভারিট কোশ্চেন। ঠিক আছে, বলে দিলাম, বলে দেবে এবার। হ্যাঁ, মার্জিন বটম আমি 3 করছি, ঠিক আছে, মানে বক্স মডেল কি? হ্যাঁ কোশ্চেন কি জিজ্ঞেস করে যে বক্স মডেল কি? হ্যাঁ হ্যাঁ, বক্স মডেল কি। বিনামূল্যে টেলারিং, বিউটিশিয়ান, মেহেন্দি ও গ্রুমিং কোর্সের ক্লাস শুরু হতে চলেছে মার্চ মাস থেকে। মার্চ মাস থেকে ঠিক আছে, এইটা আমরা পরের দিন করব, ঠিক আছে, এটা কিছু নেই। বিনামূল্যে কম্পিউটার ও এখানে কিছু আছে? কিছু নেই। এটা আইফ্রেম থেকে ফেলবে, শিখিয়ে দিয়েছি কি করে করতে হয়। এটা তো শুধুমাত্র তোমার কটা, এখানে কল এলজি 12, এটা কল 6 ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলম, ব্যাস চলে এলো। এটা ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন, হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স হয়ে যায়, হলে হয়ে যাবে। মার্জিন রাইট করা আছে এখানে, এর অ্যাড্রেসের নিচে মার্জিন বটম করা আছে, ব্যাস এইগুলো, আর কিছু করার নেই। এটা তো তুমি যেরকম ফেলবে সেরকম আসবে। এটা কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে ফেলতে হয় এই আই ফ্রেমে, কি করে ফেলতে হয় জানো? আছে না, না, মনে আছে না? ভুলে গেছে, ভুলে গেছে, ঠিক আছে, দেখো ওটা দেখাচ্ছি। ওই ওই যেদিন গেছিলে ওই দিন স্যারকে দেখাচ্ছিল। তোমাকেও দেখেছিলাম, তোমার মন তখন আকুল বিকুল ছিল, তাই তুমি দেখতে পাওনি। হুম তুমি এখানে দেখে নাও। হুম দেখো এখানে আমি ইনলাইন হুম সিএসসি ফেলছি স্টাইল, ঠিক আছে, উইথ 100% দিয়ে রাখলাম। এবার এখানে যাচ্ছি, গুগলে চলে যাও, চলো গুগল, গুগল গুগল ম্যাপ। আর ধরো এখান থেকে, ধরো আমার পছন্দ হলো প্রিন্সেপ ঘাটটা কোথায় গো? আর আগে নাকি বিবাদী বাগ থেকে আরো এগিয়ে? যাই না, আমি লোকেশন যাই না। প্রিন্সেপ ঘাট তো এই পাশটা, কোটা বলো তো? ওই পাশটা, আর ওই পাশটা, আর ওই আরো পাশটা। যেতে হবে না? বাবুঘাট, হ্যাঁ, বাবুঘাট থেকে এগিয়ে। জগন্নাথ ঘাট, আচ্ছা, বড় বাজারের আগে পড়বে তো নাকি? বড়বাজার পরে পরে মনে হচ্ছে। পরে পরে হুম ভূতনাথ মন্দির, তার নিমতলা। নিমতলার পরে আড়িটোলা, হ্যাঁ এদিকে প্রিন্সেপ ঘাট হবে। এই তো আড়িটোলা চলে এসেছে, বাগবাজার সাইড যাচ্ছি, শোভাবাজার, হুম আড়িটোলা, শোভাবাজার ঘাট, এরপরে প্রিন্সেপ ঘাট পড়বে আমার যত মনে হচ্ছে। চম্পাতলা ঘাট, বাবা এটা এত কিছু আছে। চাপাতলা ঘাট। এবার কোথায় যাচ্ছি? তো যাচ্ছি, এই অন্যদিকে চলে গেলাম, সারদা বাড়ি। না না, এইদিকে না বোধহয়, তাহলে বাগবাজার দিকে না, প্রিন্সেপ ঘাট নাকি, তাহলে ওই পাশটা মনে হচ্ছে, উল্টো দিক চলে গেছি বোধহয়। চাপাতলা ঘাটটা হলো ওই শোভাবাজারেরটা। দাঁড়া, হাইকোর্টের ওদিকেই তো পড়বে না? জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, দাঁড়াও। তাহলে ওই সাইডটা পড়বে, হ্যাঁ উল্টো বলেছি আমি মহাকরণ, তাহলে। মিলিনিয়াম পার্ক দিয়ে এখানে বড় করো, ওখানটা ওর আশেপাশে পড়বে। এই তো মিলিনিয়াম পার্ক। হ্যাঁ, মিলিনিয়াম পার্কটাকে নিচ্ছি, ঠিক আছে, দেখো আমি অত অসুবিধা নেই খুঁজতে। এই যে এই দেখো, এখানে কি করতে হবে, শেয়ার, এমবেডে ম্যাপ, হুম তুমি কি চাও? হুম আমি লাস্টটা চাই আপাতত। কপি এইচটিএমএল করো, করে এখানে এনে হুম ফেলে দাও। কাজে কি হবে? কিছুই না, তোমার চলে এলো, চেক চেক করছে। এবার এটা বলবে তুমি এটা কেন এরকম এলো, কিছুই না, এসআরসি এর এক একটা যে প্রপার্টি আছে সেগুলোকে ঠিক করতে হবে, উইথ হুম হাইট, স্টাইল, অ্যালাউ স্ক্রিন, লেজি, রেফারেন্স পলিসি, এসব জিনিসগুলোকে এখানে করতে হবে। এখানে ধরো উইথ আমি বলে দিলাম 100%, কি হবে 100% পুরো জায়গাটা নিয়ে নিল, ঠিক আছে। এইটাই করা আছে এখানে, আর কিছু করা নেই। তাই ভাবে।
হ্যাঁ আবার কি হাই ফ্রেম নিয়ে কাজ করা না সব না থেকে বেশি সুবিধা। দেখো সেটা না, এইটা অ্যাকচুয়ালি দেওয়া এটা মানে ইসেতে রিয়াক্টে করা, তো তো ওইটা পুরো যেই যে দেখছিস এই অ্যানিমেশনটার উপর রিয়াক্টে করা, বুঝলি, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। কে ওই রিয়াক্টে করা? হ্যাঁ কোথায় রিয়াক্ট? না না না, তোমাকে ভাই বলছি না, ওই আরেকটা কথা একজনের ফোনে কথা বলছি আমার জন্য। এই দেখো আমি একটা জিনিস যেটা বলে দিই, এইখানে বাই ডিফল্ট যদি থাকে না এরকম, এটা হচ্ছে তোমার পিক্সেল, বুঝেছো? মানে 100 পিক্সেল উইথ নেবে, এই দেখো 100 পিক্সেল জায়গা নিয়ে আছে। আর তুমি যদি এইভাবে বলে দাও 100%, যেটা তাহলে কি হবে, তোমার 100% জায়গাটা নেবে। বাই ডিফল্ট তোমার পিক্সেল থাকে, ঠিক আছে? মানে যদি এরপরে যদি কিছু না বসাও, ওকে? হুম তো এটা থাক, এটা পরের দিন এটাকে নিয়ে আমরা কাণ্ড কারখানা করব। কিছুই না, এখানে কি হবে জানো? দেখো আমি তোমাকে আপাতত একটা লেআউট বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমার লেআউটটা বানিয়ে রেখে দিচ্ছি, বাকি কাজটা পরের দিন করবো। হুম এই না সেকশন, আরে यार ক্লাস ক্লাস দেবো, সব ভুলভাল হচ্ছে সব। ক্লাস কি দেবো তোমার, এটা কিসের জন্য হতে পারে? রিচিং আস, রিচিং আস এরিয়া সেকশন। হুম, div dot row, div dot call lg 6 into 2। আরে কি হলো 6, এইখানে তোমার কন্ট্যাক্ট গুলো হবে, তো কন্টেন্ট গুলো বসবে এই পারে বাঁদিকে, হুম ডান দিকে তো আমাদের কোনো ঝামেলাই নেই, এটাকে নিয়ে ফেলে দাও, ঠিক আছে? আর এই রিচিং আস হুম সেকশন, ধরো রিচিং আস আমি সেকশনটা বানাচ্ছি, ইনক্লুড না অ্যাসেট সিএসএস, রিচিং আস সেকশন, রিচিং আস, হলো রিচিং আস হুম সেকশনের একটা আমরা ই করে দিতে পারি, প্যাডিং টপ। আচ্ছা এখানে এখানে কমন প্যাডিংটা করে দিই, দরকার নেই দেওয়ার এক্সট্রা। দেখো কমন প্যাডিং করা আছে বলে এখানে হুম তোমার ডান দিকে এটা পড়বে। এখানে একটা জিনিস কি ভুল হয়েছে, এই পুরো জিনিসটা তোমার ডিপ ডট এটার আন্ডারে আসবে, হলো? হুম দেখো এবার এখানে এটাকে আমরা যেদিকে যখন বাদিকে কন্টেন্ট বসানো আমাদের শেষ হবে, তখন এখানে আমরা এর হাইটটাকে আমরা চেঞ্জ করতে পারি। হাইটটাকে ধরো এখন তো 600, আমরা করে দিতে পারি 400। তো এরকম ছোট হয়ে গেল, ঠিক আছে? বুঝলে? বুঝে গেছি। ব্যাস আর কিছুই নেই। বাঁদিকেরটা নিজে থেকে করার চেষ্টা করো, এইটা 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 আমি ফাইল পাঠিয়ে দেবো এক্ষুনি, ক্লাসের শেষ হয়ে গেলে পাঠিয়ে দেবো, হুম ঠিক আছে? ঠিক আছে তাহলে। এইটা আমি পাঠিয়ে দেবো। বলো আর কিছু বক্তব্য নেই তো? তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করছি। এটা তাও ভালো আছে, এটা ঠিক, এটা ভালো।